আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমাদের বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সের অষ্টম নাম্বার দার্স, সর্বশেষ দার্স। আমাদের ইতিপূর্বেই জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকের দার্সের আমাদের মূলত বিষয়বস্তু কি, আপনার গত দার্সেই জেনেছেন। আমরা আবারও একটু দেখে নিচ্ছি। আমরা গত 7টি দার্সে যা যা শিখেছি তার উপর ভিত্তি করে, যতটুকু শিখেছি তার উপর ভিত্তি করে কোরআনে কারিম থেকে অনুশীলন এবং হাদিস থেকে অনুশীলন। আমি আপনাদের কোর্সের শুরুতেই বলেছিলাম যে আমাদের এই কোর্সের আসলে মূল উদ্দেশ্যটা কি। এই মূল উদ্দেশ্যটা হচ্ছে, প্রধান যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা জানানো বা বুঝানো যে আরবি ভাষা এটা কোনো কঠিন কোনো ভাষা নয়। যদি আমরা তেমন গাইডেন্স পাই এবং নিজেদের একটু প্রচেষ্টার মাধ্যমে সেভাবে শেখার সুযোগটা করে দিতে পারি, ঠিক আছে, তাহলে এটা একদমই কি নয়, কঠিন নয়। আমরা এতদিন যা শিখেছি এর উপর ভিত্তি করে, মাত্র 7টা দার্স, তাই না, একদমই সামান্য শেখা। এর উপর ভিত্তি করে কোরআন এবং হাদিস থেকে সামান্য কিছু আয়াত এবং হাদিস আমরা দেখব, যার সম্পূর্ণটা আমরা বুঝবো না, কিন্তু আমরা যা শিখেছি তার উপর ভিত্তি করে দেখবো যে আমরা 50%, কোনোটা 40%, কোনোটা 60%, 70% আমরা বুঝে যাব, ঠিক আছে। সুতরাং এটাই আর কি। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিচ্ছি গত 7টা দার্সে আমরা কি কি শিখেছিলাম। আমরা যদি খেয়াল করি, গত 7টা দার্সে আমরা যা যা শিখেছি তার মধ্যে প্রথম যেই দার্সে শিখেছিলাম আমরা আরবি ভাষার ইতিহাস, আরবি ভাষার গুরুত্ব, আরবি ভাষার শব্দ পরিচিতি, সর্বনামের সাথে পরিচয় ইত্যাদি। দ্বিতীয় দার্সে বাক্য গঠন শিখে ফেলছি, মান শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্য বানানো শিখেছি। আর তারপর তৃতীয় নাম্বার দার্সে ইশারা সূচক শব্দ ও তার ব্যবহার, মানে হচ্ছে এটা ওটা ইত্যাদি, মা দিয়ে প্রশ্নবোধক বাক্য এটা কি ওটা কি, তাই না। তারপর হচ্ছে 4 নাম্বার দার্সে মাউসুফ সিফাত, মানে হচ্ছে এটা একটা সুন্দর কিতাব, ভালো কিতাব, এভাবে আমরা শিখেছি। 3 নাম্বার দার্সে মারিফা নাকেরা, নির্দিষ্ট অনির্দিষ্ট শব্দের ব্যবহার, এটাও শিখেছি, ঠিক আছে, যে কিতাবটি, এই কিতাবটি, এভাবে বলা। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা শিখেছিলাম 5ম নাম্বার দার্সে এদাফাতের ব্যবহার, যে আমার কিতাব, তোমার কিতাব, তার কিতাব, ঠিক আছে, এই আর কি। তারপরে হচ্ছে কাইফা দিয়ে প্রশ্নবোধক বাক্য বানানো শিখেছি। কাইফা মানে হচ্ছে গিয়ে কেমন, তাই না। সুতরাং এখান থেকে আমরা এটা শিখেছিলাম যে এটা কেমন, ওটা কেমন, আমার মাদ্রাসা কেমন, তোমার পড়াশোনা কেমন, ইত্যাদি যে বিষয়গুলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে শিখেছিলাম হচ্ছে ফেয়ালের আলোচনা, ফেয়ালে মাদি মানে অতীতকাল, অর্থাৎ পাস্ট যে বিষয়টা আছে এটা আমরা আরবির মাধ্যমে কিভাবে ব্যক্ত করতে পারি। তারপর ফাইলের আলোচনা শিখেছিলাম। তারপরে হচ্ছে ফাইলের সাথে মান ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য, কে এটা করছে, ঠিক আছে, যে কে দরজা খুলেছে ইত্যাদি। তারপরে সর্বশেষ শিখেছিলাম মাফউলে বিহি এর আলোচনা, যে আমি দরজাটি খুলেছি, ঠিক আছে, বা আমি রান্না করেছি, খাবার রান্না করেছি, ঠিক আছে। তারপরে হচ্ছে ফেয়ালে মুদারে আমর নাহি। এই সব বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে শিখেছি আলহামদুলিল্লাহ, এবং সংক্ষিপ্ততার মধ্যে যতটুকু বিস্তারিত বলা যায় এটা আমরা চেষ্টা করেছি। এবং আজকে সর্বশেষ দার্স আমাদের কোরআন থেকে অনুশীলন এবং হাদিস থেকে অনুশীলন। অনুশীলন বলতে যে বিষয়টা এখানে বলা হচ্ছে যে আমরা যেহেতু আরবি ভাষার একদম বেসিক কিছু বিষয় শিখেছি, যদিও বেসিক কিন্তু এগুলো ছিল একদম ফান্ডামেন্টাল। আপনি আরবি ভাষায় যত দূরই এগিয়ে যান না কেন, ফান্ডামেন্টাল এই বিষয়গুলোকে কখনোই কি করা যাবে না, মানে পাশ কাটিয়ে যাওয়া যাবে না। এটা আপনার যত বাক্য থাকুক, যা কিছুই থাকুক না কেন, তার মধ্যে থাকবেই। তাই আমরা তার উপর ভিত্তি করে কোরআন থেকে সামান্য কিছু অনুশীলন দেখব, যাতে করে আমরা বুঝতে পারি যে আমরা খুব সহজেই কোরআন বোঝার সক্ষমতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো আমরা দেখব কেন, যাতে আমরা এটা বুঝতে পারি যে আমরা খুব সহজেই কোরআন বোঝার সক্ষমতা অর্জন করতে পারি ইনশাআল্লাহ। আমাদের এই কোর্সের মাধ্যমে আপনাদের কাছে মূলত এই মেসেজটা দেওয়াই প্রধান উদ্দেশ্য, ঠিক আছে। এক হচ্ছে আরবি ভাষার সাথে প্রাথমিক পরিচিতি আপনাদের, দ্বিতীয়ত হচ্ছে এই বিষয়টা বুঝানো বা বুঝতে পারা যে আরবি ভাষা শেখাটা আমাদের জন্য কঠিন কিছু নয়। কোরআনে কারিম বোঝাটা এটা আমাদের জন্য অনেক কঠিন কিছু নয়, জাস্ট কোরআন বোঝা এবং আমাদের মধ্যে দূরত্বটা হচ্ছে আমাদের হিম্মতের, ঠিক আছে, এই বিষয়টা। আচ্ছা দেখেন, প্রথমে আমরা হাদা ও হাদিহি যুক্ত কিছু বাক্য কোরআন থেকে দেখব। যেমন হাদাটা আমরা শিখেছি, তাই না, যে হাদা কিতাবুন, যার কারণে এটা যুক্ত কিছু কোরআন থেকে কিছু বিষয় দেখব, আয়াত যার মধ্যে হাদা যুক্ত কিছু বাক্য আছে। যেমন এই একটা, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু। আমি পুরোটারই অর্থ করব, তবে যতটুকু আপনারা বুঝার ততটুকু ভালোভাবে বুঝবেন। যেমন এই আয়াতের মধ্যে এই যে শেষ অংশটুকু, হাদা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সরল সঠিক পথ, ঠিক আছে। মুস্তাকিম মানে সরল সঠিক, সিরাত মানে হচ্ছে গিয়া পথ। হাদা এটা সিরাতুম মুস্তাকিম, এটা সরল সঠিক পথ। আলী ইমরানের, সূরা আলী ইমরানের 51 নম্বর আয়াতে এটা আছে। আর প্রথম অংশটা হচ্ছে কি, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু, নিশ্চয়ই, ইন্না মানে হচ্ছে কি নিশ্চয়ই, হ্যাঁ, এটা এখানে
আপনাদের বলা হয় নাই, এটা আপনারা এখন শুনে রাখুন যে ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্নাটাকে যদি আমরা বাদ দেই তাহলে মনে করেন আল্লাহ, এটা মূলত আল্লাহু ছিল, হ্যাঁ, ইন্না আসার কারণে আল্লাহ হইছে। তাহলে বাক্যটা হবে এরকম যে আল্লাহু রব্বি, আল্লাহ আমার রব, ওয়া রব্বুকুম, এবং তোমাদের রব। আমরা এই প্লুরালটা শিখি নাই, ঠিক আছে, এটা হচ্ছে বহু বচন, রব্বুকুম মানে হচ্ছে তোমাদের, আমরা শিখেছি শুধুমাত্র এক বচন, হ্যাঁ, রব্বুকা, ঠিক আছে, সেটা যদি কুম হয়ে যায়, কুম মানে হচ্ছে তোমাদের, তাহলে কি হলো, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, রব্বি আমার রব, ওয়া রাব্বুকুম, এবং তোমাদের রব, ফা'বুদুহু, সুতরাং তোমরা তার ইবাদত করো, হাদা সিরাতুল মুস্তাকিম, আর এটাই সরল সঠিক পথ। ইবাদত মানে কিন্তু কখনোই এটা নয় যে আমরা জাস্ট হচ্ছে কি 5 ওয়াক্ত নামাজ পড়বো, বুঝতে পেরেছেন? ইবাদত মানে কখনোই এটা নয়, বরং এটা একটা সমষ্টি, ঠিক আছে, যে আদেশগুলো আছে, যে নিষেধগুলো আছে, সবকিছু মানাটাই হচ্ছে কি ইবাদত। ইবাদত মানে কি? মানা, তাই না? সবকিছুই। আচ্ছা, এটা কিছু পদ্ধতি ইত্যাদি আমরা বিশেষ ক্ষেত্রে ইবাদতকে ব্যক্ত করে থাকি, সুতরাং সেই ভিত্তিতে যে তার ইবাদত করো। তারপর হচ্ছে কি দ্বিতীয় আয়াত, এখানেও একটা হাদা শব্দ আছে, যে ইন্না হাদা লাহুয়াল কাসাসুল হাক্কু, যে লাহুয়া এই ফরম্যাটটা আপনারা পড়েন নাই, কিন্তু বাক্যটা ঠিকই আপনারা বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে হুয়া, মানে এটাকে দৃঢ় করে, আমরা বলি না যে এটাই হচ্ছে সেইটা, যেটা এই টাইপের যে একটা আমরা মানে দৃঢ়করণ বুঝাই, ঠিক আছে, সেটা। ইন্না হাদা, নিশ্চয়ই এটা, লাহুয়াল কাসসুল হাক্কু, সত্য ঘটনা, নিশ্চয়ই এটাই সত্য ঘটনা, ঠিক আছে। এই যে স্বাভাবিকভাবে যদি হাদা থাকতো তাহলে হতো কি, এটা একটি সত্য ঘটনা, হ্যাঁ, কিন্তু এখানে লাহুয়া তারপর আলিফলাম সবকিছু মিলানোর কারণে যে দৃঢ়তা চলে আসছে, নিশ্চয়ই এটাই একমাত্র সত্য ঘটনা, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর হচ্ছে কি হাদা, এটা বয়ানুন মানে হচ্ছে কি বর্ণনা, তাই না, লিন্নাস মানে হচ্ছে মানুষের জন্য, লি মানে কি জন্য, ঠিক আছে। আচ্ছা, লিন্নাস এটা হচ্ছে বুঝাচ্ছে মানুষের জন্য, হাদা বায়ানুন লিন্নাসি, এটা মানুষের জন্য বর্ণনা, ওয়া হুদান, এবং হেদায়াত, ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন, ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন, এটা মানুষের জন্য বর্ণনা এবং মুত্তাকিদের জন্য হেদায়াত এবং মাউইদা, ঠিক আছে। মাউইদা মানে বলা হয় হচ্ছে ওই ধরনের কথা এবং ওয়াজকে যার মাধ্যমে মানুষ কোনো ধরনের একটা মেসেজ গ্রহণ করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এটাই বলা হচ্ছে যে সাধারণ মানুষ হিসেবে যদি আপনি এটা শুনেন, আপনার জন্য এটা হবে জাস্ট একটা বর্ণনা, ঠিক আছে, কিন্তু যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদত করে, তার জন্য এটা হচ্ছে হেদায়েত, বুঝতে পেরেছেন? এখন আমরা কি মানুষের কাতারে পড়বো, মানে জাস্ট সাধারণ মানুষ যেটা, তাদের কাতারে, নাকি হচ্ছে মুত্তাকিদের কাতারে, এটা হচ্ছে কি ব্যাপার। কারণ কোরআন তো সবাই শুনে, তাই না, কিন্তু সবার মনে কিন্তু আসর করে না, কেন? কারণ একটা বিষয় দেখবেন যে বয়ান তো সবাই শুনে, কথাবার্তা তো সবাই শুনে, কিন্তু সেটা মানে কারা, যারা আসলে মানার জন্য আসে। আরেকটা হচ্ছে বয়ান করতে আসছে, কি বয়ান করে শুনে আসি দেখি, হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে না, আমার ভালো কিছু দরকার, ঠিক আছে, আমি এমন কিছু চাই যার মাধ্যমে আমি আমার জীবনকে পরিবর্তন করে ফেলতে পারবো, আমার জীবনে হেদায়েতকে নিয়ে আসতে পারবো। এই ধরনের অন্বেষণ যাদের মধ্যে থাকে, আল্লাহ তাআলাকে ভয় করে, তাদের জন্য এটা দ্রুত হেদায়েতের কারণ হয়, যেটা আল্লাহ তাআলা এখানে বলেই দিয়েছেন যে হাদা বয়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য বর্ণনা, ঠিক আছে, জাস্ট একটা বর্ণনা, তারা শুনবে, দেখবে, ই করবে, কিন্তু যারা মুত্তাকি তাদের জন্য এটা হেদায়েত হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা আয়াত, কল আল্লাহ, কল আল্লাহ মানে হচ্ছে কি আল্লাহ তাআলা বলেছেন, কলা মানে তিনি বলেছেন, ঠিক আছে, তার সাথে যখন আল্লাহ শব্দ যুক্ত হচ্ছে তার মানে আল্লাহ তাআলা বলেছেন কি, হাদা এটা, ইয়াউমু ইয়ানফাউ আস-সাদিকিনা সিদকুহুম, এটা এমন একটা দিন, ঠিক আছে, হাদা ইয়াউমু, ইয়াউমুন শব্দটার মানে হচ্ছে দিন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এরকম যে হাদা ইয়াউমু ইয়ানফাউ আস-সাদিকিনা সিদকুহুম, এটা হচ্ছে ওই দিন, যেই দিন, সিদকুহুম মানে হচ্ছে তাদের সত্য, তাদের সত্য, এটা হচ্ছে অমুক দিন, সত্যবাদীদের সত্য যেদিন তাদের উপকার করবে। দুনিয়াতে যারা সত্য কথা বলছে, এই সত্য কথা মানে এইটা না যে আমি সবসময় সত্য কথা বলি, কাফেরদের মধ্যে এরকম আছে না যে সে কখনো মিথ্যা কথা বলে না, ঠিক আছে, কিন্তু আল্লাহকে ঠিকই মানতেছে না, সুতরাং এই সত্য তার আখেরাতে কোনোই কাজে আসবে না। এই সত্যের বিষয়টা হচ্ছে, এমনি সকল সত্য তো আছেই, পাশাপাশি আল্লাহ তাআলাকে মানার ক্ষেত্রেও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানার ক্ষেত্রেও যে সত্যায়নটা, ঠিক আছে, এটাও। আচ্ছা, এরপরে হচ্ছে আর একটা আয়াত, দেখেন এই আয়াতটা তো আমরা পুরোটাই বুঝবো। কলা মানে হচ্ছে কি তিনি বলেছেন, হ্যাঁ, এটা আমরা তো বুঝতেই পারলাম যে কলা মানে তিনি বলেছেন, এটা একটা ফেল, ফেলের এই ফর্মেট আমরা দেখি নাই, এটা একটু অ্যাডভান্সে শেখানো হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা, যেমন আমাদের যে অ্যাডভান্স কোর্সে আছে, সেই অ্যাডভান্স কোর্সেরও দেখা গেছে যে প্রায় 20 থেকে 25টা দার্স হওয়ার পরে হচ্ছে গিয়ে এই ফরম্যাটটা শেখানো হবে। তাহলে আমরা বুঝতেই পারতেছি মানে অ্যাডভান্সেরও এটা কতটা একটু ভিতরের বিষয়, ঠিক আছে। আচ্ছা,
তারপর হচ্ছে কি হাদা রব্বি, ইনি আমার রব। এতটুকু আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছি, তাই না? যে কিসের মাধ্যমে, এই যে আমরা 7টা দার্স করছি এর মাধ্যমে খুব ভালোভাবে বুঝতে পারতেছি। এরপর হচ্ছে আরেকটা হাদা রব্বি হাদা আকবার, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা জেনে থাকবেন। যদি কেউ না জেনে থাকেন তার জন্য সংক্ষিপ্ত আকারে আমি একটু বলি, যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, যখন তার মধ্যে একটু বুঝ তৈরি হইলো, তখন তিনি এটা জিজ্ঞাসা করতেন তার মা বাবাকে যে আমাদেরকে কে তৈরি করছেন। ঠিক আছে, একটা বিষয় দেখবেন যে ছোটরা, আমাদের যারা ছোটরা, তারাও কিন্তু এভাবে জিজ্ঞাসা করে, যারা একটু বুঝমান। আমি ছোটবেলায় জিজ্ঞাসা করতাম, আমার এটা মনে আছে। ঠিক আছে, আমি আব্বু আম্মুকে এটা আমি জিজ্ঞাসা করতাম, বিশেষ করে আম্মাকে, যে আমাদেরকে কে বানাইছে। হ্যাঁ, আমার এটা এখনো খুব ভালোভাবে মনে আছে। আম্মু তখন খুব সুন্দরভাবেই স্বাভাবিকভাবে বলতেন আল্লাহ। আমরা বলতাম যে আল্লাহ তাহলে কোথায়, কোথায় থাকে ইত্যাদি। এটা বাচ্চাদের মধ্যে ন্যাচারালি এই ধরনের প্রশ্ন তৈরি হয়। ঠিক আছে, এবং আমিও এরকম আরো কয়েকজনকে শুনেছি ছোটদেরকে, যে জিজ্ঞাসা করছে যে আমাদেরকে কে তৈরি করছে। বুঝতে পেরেছেন? সুতরাং মানুষের মধ্যে এটা ন্যাচারালি, কারণ যেহেতু আহ, এবং বর্তমান বিজ্ঞান ইত্যাদি বিভিন্ন রিসার্চ পেপারেও এটা স্বাভাবিকভাবেই প্রকাশ পেয়েছে যে বাচ্চাদের মধ্যে সহজাত বুঝ এটা থাকে যে তাদেরকে কেউ তৈরি করছে। কে তৈরি করছে এই বুঝটা হইতে সময় লাগে, কিন্তু তারা যে আগে ছিল না, নতুন করে তাদেরকে ক্রিয়েট করা হয়েছে, এই বুঝটা বাচ্চাদের মধ্যে সব সময় থাকে। বুঝতে পেরেছেন? এই বুঝটা বাচ্চাদের মধ্যে সব সময় থাকে যে আমাদেরকে ক্রিয়েট করা হয়েছে। আমরা এমনি যুগের বিবর্তনে কিংবা কোয়ান্টাম মেকানিক্সের বিভিন্ন ইসের মাধ্যমে আমরা হঠাৎ করে তৈরি হয়ে গেছি। পানির মধ্য থেকে জীবনের উৎপত্তি হয়েছে, এটা তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, কিন্তু অনেক বছর ধরে এটা হঠাৎ করেই তৈরি হয়ে গেছে। এই টাইপের বুঝ বাচ্চাদের মধ্যে থাকে না। কেন? কারণ ছোটবেলা পর্যন্ত তাদের যেই ন্যাচারালি যেই তবিয়াত নিয়ে তারা জন্মগ্রহণ করে, সেখানে এই মেমোরির মধ্যে এই বুঝটা স্টোর থাকে যে কি তাদেরকে কেউ ক্রিয়েট করছে। বুঝতে পেরেছেন? কে ক্রিয়েট করছে, কিভাবে কি হয়েছে ইত্যাদি বিস্তারিত বিষয়গুলো বোঝার জন্য পরবর্তীতে পয়গম্বররা আছেন, এবং মানে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং পরবর্তীতে বর্তমান সময়ে তা আমাদের ইসলাম ধর্ম যেটা ইত্যাদি বড় হওয়ার পরে তারা সেটা বুঝতে পারে, হয় পারিবারিকভাবে সেটা পাবে তারা, অথবা নিজের বুঝ থেকে সেটা তারা বুঝে নিবে। বুঝতে পেরেছেন? এই আর কি। সুতরাং সেই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, যেহেতু তিনি নবী হবেন, তার মধ্যে এমনিতেই একটু বিষয়গুলো বেশি থাকবে। যেহেতু আল্লাহ তাআলা তাকে ভবিষ্যতে নবুয়ত দান করবেন, তার মাধ্যমে হাজার হাজার মানুষ কি পাবে, মুক্তির পথ দেখবে। সুতরাং তার মধ্যে এই বিষয়টা একটু প্রবল ছিল। দেখবেন তিনি ছোটবেলা থেকে প্রচুর প্রশ্ন করতেন যে আমাদেরকে কে বানাইছে, আমাদেরকে কে বানাইছে, আমাদের রব কে। ঠিক আছে, এটা করতে করতে তিনি যখন কোনো প্রশ্ন উত্তর পেতেন না, মানে তার বাবা বলতো যে মূর্তিদেরকে দেখায় যে এগুলো আমাদেরকে বানাইছে, কিন্তু তার মাথায় এটা ঢুকতো না যে এটা কি বলতেছে, এইগুলা ওরা তো নিজেরা হাঁটতে চলতেই পারে না, ওরা নিজেরা খেতে পারে না, ওরা কিভাবে আমাদেরকে বানাইলো। তখন এক একটা জিনিস, বড় জিনিস দেখতো, এবং সেটা বলতো যে এটা আমাদের আল্লাহ বা হচ্ছে আমাদের প্রভু। ঠিক আছে, এবং এই বাস্তবতার সম্মুখীন আমরাও হয়েছি। যেমন আমরা ছোটবেলায় যখন ওই যে নুরানিতে অন্টুতে যখন পড়তাম, আমাদের এখন মনে আছে যে আমাদের একজন সাথী ভাই ছিল, ওই ছোটবেলাতেই ছিল, বড় হওয়ার পরে কখনো দেখা সাক্ষাৎ হয় নাই। না, আমাদের এইটা মনে আছে যে আছরের পরে আমরা হচ্ছে প্রাইভেট পড়তাম, তখন আমরা 3 তলায় সম্ভবত বিল্ডিং এর থাকতাম, এবং সামনের জায়গাটা পুরোটা ফাঁকা ছিল। সামনে নদী থাকায় পুরোটা ফাঁকা ছিল। তখন মানে নদীতে যখন সূর্য ডুবতে যাইতো, তখন সেটা একদম লাল বর্ণ হয়ে যায় না, যেটা আমরা সবাই জানি। তখন ওই ছেলেটা দেখে বলতো যে ওইটা হইতেছে কি আমাদের আল্লাহ। বুঝতে পেরেছেন? ছোট ছিল, আমরাও ছোট ছিলাম, মানে অন টুতে, তখন আমাদের বয়স আর কত, 4-5 বছর হবে। তো ও বলতো যে এটা আল্লাহ, আর আমরা সবাই যারা ছিলাম তারা সবাই একদম হেসে উঠতাম যে কি বলে রে পাগলে। ঠিক আছে, ওইটা নাকি আমাদের আল্লাহ। আল্লাহ তাআলাকে কি দেখা যায়? আল্লাহ তাআলাকে সাধারণ চোখ দিয়ে তো আমরা দেখতে পারবো না। ঠিক আছে, এটা আমরা ওই বাসা থেকে বা মাদ্রাসা থেকে হয়তো বা শিখতাম, এটা আমরা বলতাম। তা ওই, তার মানে বোঝা গেল এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসতে পারে। হ্যাঁ, সুতরাং এইটা বাচ্চাদের মনের মধ্যে স্বাভাবিকভাবে আসবে। তাই ইব্রাহিম আলী ইসলাম তখন এইভাবে যখন সূর্য দেখলেন, তখন তিনি এভাবে বলতেন, হ্যাঁ, যে হাদা রব্বি, এটা হইতেছে আমার রব, হাদা আকবার, এইটা হলো গিয়ে সবার চেয়ে বড়। মানে প্রথমে চাঁদ দেখছে, তো দেখে যে রাত্রেবেলা চাঁদ ডুইবা যায়, বলতেছে এইটা তো তাহলে রব হইতে পারে না। হ্যাঁ, আবার দেখছে যে সূর্য উঠছে, তা বলতেছে এইটা তো অনেক বড়, তাহলে এইটা মনে হয় আমার রব। পরে দেখে যে সেটাও ডুবে যাইতেছে, বলতেছে তাহলে এইটা আমার রব হইতে পারে না। হ্যাঁ, এরপরে আস্তে আস্তে তার মধ্যে আল্লাহ তাআলার যেই পরিচয় সেটা দিয়ে দিয়েছেন, এবং তিনি বলছেন যে না, আল্লাহ আমার রব। বুঝতে পেরেছেন? সেখান থেকে এই যে ঘটনা, হাদা রব্বি হাদা আকবর, আকবর মানে ওই যে আমরা বলি আল্লাহু আকবর, আল্লাহ সবার বড় বা আল্লাহ বড়, এটা হাদা রব্বি, এটা আমার রব, এটা সবার বড়। ঠিক আছে, আচ্ছা। এখানে হাদা হাদিতে আরো কিছু বাক্য, ইন্না হাদা লাসাহিরুন আলিম, ইন্না হাদা নিশ্চয়ই এটা, হ্যাঁ, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, নিশ্চয়ই এটা, লাসাহিরুন আলিম,
এই লা দিয়ে হচ্ছে একটু গুরুত্ব বুঝায়, নিশ্চয়ই এটাই লাসাহিরুন আলিম, এটা নিশ্চয়ই। সাহের মানে হচ্ছে জাদুকর, বুঝতে পারছেন? সাহের মানে কি? জাদুকর। যারা জাদু করে তাদেরকে সাহের বলা হয় আরবিতে। আর আলিমুন মানে মহাজ্ঞানী, নিশ্চয়ই মহাজ্ঞানী বা অনেক জ্ঞানী। ঠিক আছে, ওই যে আমরা অনেক জ্ঞানী বলতে কি, এটা অনেক জ্ঞানী বুঝে, আবার কোনো কোনো ক্ষেত্রে যদি কাউকে খারাপ বলার জন্য বুঝায়, সেক্ষেত্রে বলা হয় যে, বলে না যে অনেক চালাক, ঠিক আছে, খুব চালাক মানে ধূর্ত টাইপের বুঝায়, সেটা আলিম শব্দের মাধ্যমেও বলা যেতে পারে। এটা যে একটা এরকম বুঝাচ্ছে কিভাবে, সাহেরের মাধ্যমে, যে তার ইলমটাকে তারা স্বীকৃতি দিচ্ছে না, বরং বলতেছে যে ও হইতেছে কি অনেক বড় জাদুকর এবং আলিম, মানে কি খুব চালাক। আচ্ছা, এখানে হচ্ছে একটা বড় আয়াত, যে ওয়াইজ কলু, যখন তারা বলল, যে কলা মানে হচ্ছে তিনি বলছেন, কলু মানে হচ্ছে কি তারা বলছেন। হ্যাঁ, এখানে বলতেছে ওয়াইজ কলু, যখন তারা বলল, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইনকানা হাযা হুয়াল হক, যদি এইটাই একমাত্র সত্য হয়, মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, ফাআমতির, এটা হচ্ছে ওই ফেলে আমরের সিগা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে শেষের অক্ষরে কি আছে, সাকিন আছে। ফেলে আমরের শেষে সর্বদা কি থাকে, সাকিন থাকে। ফাআমতির, আমতির মানে বর্ষণ করো। ফাআমতির আলাইনা মানে আমাদের উপরে, হিজারাতান মানে হচ্ছে কি পাথর, মিনাস সামা আসমান থেকে, মিন মানে থেকে, সামা মানে হচ্ছে কি আসমান, মানে হচ্ছে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন কাফেরদের মধ্যে মক্কাতে, তখন তারা এটা বলতো যে মুহাম্মদ একমাত্র সত্য ধর্ম পেয়ে গেছে, সে নবী হয়ে গেছে, আমরা এত সম্মানিত ব্যক্তিবর্গ থাকতে সমাজে আমরা পাইলাম না, এটা কেমনে হইল? হ্যাঁ, তখন তারা বলতো এটা, যে ওয়াইদ কলু, তখন যখন তারা বলতো যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইনকানা হাদা হুয়াল হাক্কু মিন ইনদিকা, যদি এটাই একমাত্র আপনার পক্ষ থেকে সত্য হয়ে থাকে, তাহলে আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করেন, পাথরের বৃষ্টি বর্ষণ করেন। আউই তিনা বিআযাবিন আলিম, এখানে ফন্টের কারণে ভেঙে গেছে, এটা মূলত একটা শব্দ, তিনা, আউই তিনা বিআযাবিন আলিম, অথবা আমাদের জন্য কঠিন শাস্তি নিয়ে আসেন। ঠিক আছে, এটা তারা বলতো, এটা বলতেছে ওয়াইদ কলু, যখন তারা বলতো, হে আল্লাহ, যদি এটা আপনার পক্ষ থেকে একমাত্র সত্য হয়ে থাকে, তাহলে আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করেন, অথবা আমাদের কাছে কঠিন শাস্তি নিয়ে আসেন। আচ্ছা, এরপরে একটা আরেকটু মজার, যে ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। এটা হচ্ছে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের ঘটনা। ঠিক আছে, ওই যে ওয়া আদম, ইয়া আদম মানে হচ্ছে কি হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন তাদেরকে বলছেন যে তোমরা এই জান্নাতে যাও, জান্নাতে বসবাস করো, এবং সেখান থেকে যা ইচ্ছা তাই খাইতে পারো, মানে যেখান থেকে যা ইচ্ছা তোমাদের খেতে মন চায় তোমরা খেতে পারবা, কিন্তু এই গাছটার কাছে যাবা না। কোনটা? ওই যে আমরা জানি জাক্কুম ফল, যার এই গাছটার পাশে তোমরা যাবা না, যদি যাও তাহলে তোমরা মানে নিজেদের উপর জুলুমকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবা। ঠিক আছে, এটাই বলছেন এখানে, ইয়া আদম, হে আদম, উসকুন আংতা ওয়া যাওজুকাল জান্নাহ, উসকুন আংতা, আমরা জানি আংতা মানে তুমি, তাই না? উসকুন আংতা মানে তুমি, ওয়া যাওজুকা এবং তোমার স্ত্রী, উসকুন মানে বসবাস করো, তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো কোথায়? আল জান্নাতা। এই জান্নাতা এখানে কি হইছে? মাফউলে ফিহি হইছে। আমরা তো মাফউলে বিহি পড়ছি, মাফউলে ফিহি এটা পড়ি নাই। মাফউলে ফিহি হচ্ছে কাজ করা বা হওয়ার সময় বা হচ্ছে জায়গা বুঝানো। হ্যাঁ, এখানে বসবাস করতে বলছে কোথায়? জান্নাতে না? তার মানে জান্নাতটা মাফউলে ফিহি হবে। ফিহি মানে হচ্ছে কি মধ্যে, এই কাজটা যার মধ্যে সংগঠিত হবে। আমরা মাফউলে বিহি পড়ছি, মানে যার মাধ্যমে সংগঠিত হবে। হ্যাঁ, আচ্ছা, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ফাকুলা, কুলা মানে হচ্ছে তোমরা দুজন আহার করো, মিন হাইথু শি'তুমা, যেখান থেকে চাও। ওয়ালা তাকরাবা, তাকরাবা মানে কুরব, মানে নিকট হওয়া। হ্যাঁ, ওয়ালা তাকরাবা এটা হচ্ছে দ্বিবচনের সিগা, দ্বিবচনটা আমরা দেখি নাই, দ্বিবচনের সিগাটা যার কারণে এরকম। ওয়ালা তাকরাবানি ছিল, সেখান থেকে নুন পড়ে ওয়ালা তাকরাবা হয়ে গেছে। ওয়ালা তাকরাবা, তোমরা নিকটবর্তী হবা না, হাদিহিশ শাজারাতা, এই গাছটির। এই যে হাদিহিশ শাজারাত, এটা কিন্তু আমরা পড়ছি, তাই না? এই গাছটি, লা তাকরাবা হাদিহিশ শাজারাত, এই গাছটার নিকটবর্তী হবা না, ফাতাকুনা মিনাজ যালিমিন, তাহলে তোমরা দুজন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এরপরে ঘটনা তো আমরা জানি, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে যে আরেকটা আয়াত, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, মানে আল্লাহর উটনি তোমাদের জন্য একটি নিদর্শন। হুদ আলাইহিস সালামের ঘটনা, যে হুদ আলাইহিস সালামের ঘটনার ক্ষেত্রে আমরা জানি যে সেখানে তার বংশ যেই লোকজন ছিল, জাতির লোকজন, তারা কি বলেছিল, যে আমরা তোমাকে নবী হিসাবে তখনই মাইনে নিব যখন আমাদের মধ্যে মানে অলৌকিক কোনো কিছু ঘটবে। আদ জাতির যিনি নবী ছিলেন হুদা আলাইহিস সালাম,
আদ জাতির মানুষজন তো অনেক বেশি শক্তিশালী ছিল, আপনারা হয়তো বা এটা জানেন। সৌদি আরবে তাদের যেই ইগুলো ছিল বাসস্থান, পাহাড় কেটে তারা ঘর বানাইতো, সেগুলো তো পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে, তাই না? এটা আপনারা জানেন। ওটা বর্তমান কি যেন একটা নগরী নাম হিসেবে আছে, আমার নামটা সঠিক খেয়াল আসতেছে না এই মুহূর্তে। আহ ইউ পেট্রা না, এই পেট্রা টাইপের কিছু একটা নাম আছে, হ্যাঁ। আচ্ছা, তখন তার নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা দিয়েছিলেন কি একটা উটনি, সেটা মানে তারা বলতেছিল এটা, তারা যখন বলছে যে কোনো একটা নিদর্শন নিয়ে এসো আমাদের সামনে, তখন বলছে তোমরা কোন ধরনের নিদর্শন চাও, এবং এই ক্ষেত্রে সতর্ক করছে যে আল্লাহ তাআলা যত সময় পর্যন্ত নিদর্শন না দেখান তত সময় পর্যন্ত অবকাশ থাকে সত্য গ্রহণ করার বা না করার। যদি করে তাহলে তো ভালো, যদি না করে তাহলে আরো সময় দেওয়া হয়। কিন্তু যখন আল্লাহ তাআলা কোনো অলৌকিক নিদর্শন দেখিয়ে ফেলেন, এরপরেও যখন কেউ গ্রহণ না করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। ঠিক আছে? তা তারা দাবি করতেছিল যে এই যে পাহাড় দেখতে পাইতেছে, পাহাড়ের মাঝখান থেকে একটা উট বের করে নিয়ে এসো। কে আজীব চাওয়া না? এটা কি কখনো দুনিয়াতে স্বাভাবিকভাবে সম্ভব যে একটা পাহাড়, সেই পাথরের মধ্য থেকে একটা উটের বাচ্চা, মানে একটা উট নিয়ে আসতে হবে? বলতে যে শুধু উট আনলে হবে না, মানে হচ্ছে তার পেটে বাচ্চা থাকতে হবে, যাতে করে সে এসেই সেখান থেকে কি করে, বাচ্চা প্রসব করে। বুঝতে পেরেছেন? তা এটা যখন বলছে, হুদা আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করছেন যে তোমরা কিন্তু বুঝছো ব্যাপারটা, যদি এটা হয়ে যায় তারপরেও তোমরা না মানো, তাহলে কিন্তু তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। ওরা বলছে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরপরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, এবং আল্লাহ তাআলা একটি উট বের করে নিয়ে আসছেন। ঠিক আছে, সেই পাথরের মধ্য থেকে একটি উট বের হয়ে আসছে, এবং সেটা গর্ভবতী ছিল। তার কিছুদিন পরে সেটা বাচ্চা প্রসব করছে। ঠিক আছে, সেই আয়াতের ব্যাপারটা, মানে সেই যে ঘটনা, সেটা মূলত এখানে বলা হয়েছে যে হাদিহি না কতুল্লাহ, না কতুল মানে হচ্ছে উটনি, মানে মেয়ে উট যেগুলো থাকে। ঠিক আছে, হাদি না কতুল্লাহি লাকুম আয়াতান, এটা তোমাদের জন্য একটি নিদর্শন। আয়াত অর্থ হচ্ছে নিদর্শন। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা আয়াত, হাদিহি জাহান্নামুল্লাতি ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা মুজরিমদেরকে, মানে হচ্ছে অপরাধী কাফের যারা আছে, তাদেরকে জাহান্নামের সামনে দাঁড় করাবে, দাঁড় করালে ফেরেশতারা তখন বলতে থাকবে যে হাদিহি জাহান্নাম, এটাই হচ্ছে জাহান্নাম, আল্লাতি ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন, যেই জাহান্নামকে মুজরিমরা অস্বীকার করছে। কাযযাবা ইউকাদ্দিবু মানে অস্বীকার করা। হাদিহি জাহান্নামুল্লাতি, এটা হচ্ছে ওই জাহান্নাম যেই জাহান্নামকে অবিশ্বাসীরা বা মুজরিমরা কি করেছিল, অস্বীকার করেছিল। ঠিক আছে, আপনাদের কাছে কি মনে হচ্ছে এই যে আয়াতের অর্থগুলো আমরা পড়তেছি, এটা কি অনেক বেশি কঠিন? হ্যাঁ, অনেক কঠিন মনে হচ্ছে? মনে কিন্তু হওয়ার কথা না, তাই না? মানে এতটুকু আমরা বুঝতেছি, যতটুকু আমরা পড়ছি, এই যে হাজাটা ইত্যাদি যে বিষয়গুলো, সেগুলো দেখার সাথে সাথেই বুঝে ফেলতেছি, তাই না? আর যে বিষয়গুলো পড়ি নাই সেগুলা মানে অর্থ বলার সাথে সাথেই বুঝে যাচ্ছি, কিন্তু পিছনের মেকানিজমটা বুঝতেছি না। মেকানিজম বলতে আর কি, মানে বিষয়টা কাজ করতেছে কিভাবে, ঠিক আছে, কোনটার অর্থ কিভাবে আসতেছে, কেন আসতেছে, কিন্তু এতটুকু আমরা বুঝতে পারতেছি যে ওটা যখন আমরা পড়বো আমাদের জন্য বোঝে কিনা খুব কঠিন কিছু না। আচ্ছা, এরপর হচ্ছে ফেল যুক্ত বাক্য কোরআনে কারিম থেকে, হ্যাঁ। যেমন এখানে দেখেন, ইযহাব। ইযহাব মানে কি? আমরা কিন্তু সবাই বুঝতে, ইযহাব মানে তুমি যাও, ইলা ফিরাউনা, ফেরাউনের কাছে, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করছে। ঠিক আছে, ফেরাউনের কাছে কাকে যাইতে বলছে এটা তো আমরা জানি, তাই না? ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। ঠিক আছে, এটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছিলেন। আমরা তো মিশরে থাকতে ফেরাউনের যে লাশ, মমি ইত্যাদি সেটা আমরা দেখেছি। ওখানে কিন্তু ফেরাউনের শুধুমাত্র একটা লাশ না, মানে ফেরাউনের সেই বংশের অনেকেরই লাশ। এবং ওই সময়ে ফেরাউনের যে সময়টা, ওই সময়ের মধ্যে মমি করে রাখার প্রচলনটা অনেক বেশি ছিল। ঠিক আছে, এটা ছিল অনেক বেশি। তবে এক্ষেত্রে একটা বিষয় প্রশ্ন আসে যে এটাই যে ফেরাউনের সেই লাশ বা সেই মমি, সেটা আমরা কিভাবে বুঝতে পারলাম, বা আধুনিক যুগে এসে তারা যখন এটা আবিষ্কার করছে তারা এটা কিভাবে বুঝতে পারলো? ঠিক আছে, তা এটার উত্তরে স্বাভাবিকভাবে যেটা বলা হয় যে অন্যান্য যতগুলা লাশ আছে, ঠিক আছে, অন্যান্য যতগুলা লাশ আছে, সমস্ত লাশ বা মমি পাওয়া গেছে হচ্ছে কোনো কফিন থেকে বা কোনো সমাধি স্থল থেকে। হ্যাঁ, পিরামিডের সামনে একটা বিশাল বড় সমাধি স্থল আছে, ওটা বর্তমানে মাটির নিচে চলে গেছে একদম, তবে ওটা খোদাই করে আংশিক বের করা হয়েছে, অতটুকু শুধুমাত্র দেখা যায়। আমরা তো মিশরের যে পিরামিড আছে সেই পিরামিডের একদম ভিতরে পর্যন্ত চলে গেছিলাম। ঠিক আছে, ভিতরে প্রবেশ করা যায় নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত টুরিস্টদের জন্য, ওখানে গিয়েছি, এবং ওই যে যেখান থেকে সমাধিস্থল থেকে এগুলো পাওয়া গেছে ওখানেও গিয়েছি। আর ফেরাউনের লাশ বর্তমানে মিশরের ওখানে নাই, মানে এই পিরামিডের ওখানে নাই, ওটা তাদের ন্যাশনাল যে মিউজিয়াম ওখানে রাখা আছে। এবং ওই সময় ফেরাউন দের যেই বংশ বা হচ্ছে আহ, রাজবংশ যেটা ছিল, যেই হচ্ছে রাজা হতো তার নাম ফেরাউন, বা ওই সময় আরেকটা নাম ছিল রমসিস। ঠিক আছে, তো এর মধ্যে থেকে ওই নামের ক্ষেত্রে তার নাম ছিল রমসিস আসানি, মানে হচ্ছে গিয়ে দ্বিতীয় রামসিস। ঠিক আছে,
ওই তার লাশ যেখানে রাখা ওই মমিকৃত ওখানে বিশেষভাবে লেখা আছে এটা। আচ্ছা, যেই বিষয়টা বলতেছিলাম যে অন্যান্য লাশের মধ্যে এটাই যে ফেরাউনের লাশ, এটা কিভাবে জানা গেছে? ঠিক আছে, এটা কিভাবে নির্বাচন করা হয়েছে বা এই তথ্য কিভাবে মানা হয়েছে? কারণ বর্তমান সময়ে এসে এটা তো খুব সহজেই মেনে নেওয়াটা সহজ না। ঠিক আছে, তা সেটা মেনে নেওয়া হয়েছে কিভাবে? ওই যে তার লাশের অন্যান্য লাশগুলোর সাথে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং দেখা হয়েছে যে অন্যান্য যত লাশ আছে সমস্ত লাশ হচ্ছে গিয়ে মমি করা হয়েছে। মমি করার যে বিশেষ উপাদান তার মাধ্যমে মমি করা হয়েছে সেগুলো সব সমাধি স্থল থেকে করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে। কিন্তু এই একটা মাত্র লাশ, এটার সাথে মমিকরণের কোনোই প্রক্রিয়া ছিল না, বরং এখানে প্রচুর পরিমাণে লবণ ছিল শরীরের মধ্যে, যার কারণে তার লাশটা পচে নেয়। হ্যাঁ, আর এটা বলা হয়েছে যে ফেরাউন মারা গেছে কোথায়? সমুদ্রে ডুবে, তাই না? আপনাদের মধ্যে সবাই হয়তোবা জানেন না, বা একটা বিষয় প্রচলিত আছে, দেখি আপনারা এটা কে কি বলেন। ফেরাউন মারা গেছে কোথায় ডুবে বলেন তো? হুম, এটা আপনি একটু লিখে দিতে পারেন। ফেরাউন মারা গেছে কোথায় ডুবে, মানে কোন নদীতে, কোন সমুদ্রে? নীলনদ, নীলনদ। আচ্ছা, হ্যাঁ, বলেন, আরো দেখি, মতামত দেন। আমরা যেটা জানি সেটাই বলেন। একজন বলছে ফুরাত নদী, লোহিত সাগর, ডেড সি। মাশাল্লাহ, অনেক মতামত চলে আসছে, দেখছেন? সবগুলো তো সঠিক হওয়া সম্ভব না, তাই না? যে কোনো একটা সঠিক হবে। আচ্ছা, এখানে আমাদের মধ্যে একটা ভুল ধারণা প্রচলিত, সেটা হচ্ছে নীল নদে মারা গেছে। হ্যাঁ, এখানে একটা কথা হচ্ছে নীল নদের পানি কিন্তু লবণাক্ত না, নীল নদের পানি হচ্ছে গিয়ে মিষ্টি পানি। বুঝতে পেরেছেন? আর দ্বিতীয়ত হচ্ছে নীল নদ প্রবাহিত হয়েছে মিশরের মাঝখান থেকে, মিশরের পাশ থেকে না। অথচ মুসা আলাইহিসসালাম তাদেরকে, মানে হচ্ছে বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে কোথায় গেছিলেন? ফিলিস্তিন গেছিলেন। ফিলিস্তিন যাওয়ার পথে হচ্ছে গিয়ে সমুদ্র বাঁধছে, সেই সমুদ্র তারা পার হয়েছে, তাই না? আর নীলনদ হচ্ছে মিশরের মাঝখানে, যার বিপরীত সাইডে হচ্ছে বনি ইসরায়েলে বসবাস ছিল। বুঝতে পেরেছেন? সুতরাং ঐতিহাসিকভাবে, ভৌগোলিকভাবে কোনোভাবেই, তারপর হচ্ছে বর্তমান আধুনিক যেই রিসার্চ, তার মধ্যে কোনোভাবেই নীলনদে তার ডোবার কোনো সম্ভাবনাই নেই। বুঝতে পেরেছেন? সে ডুবছে হচ্ছে কোথায়? এই যে লোহিত সাগর, একজন বলছেন কে, মার্জিয়া সুলতানা। হ্যাঁ, তারটা এটা সঠিক হয়েছে, লোহিত সাগর। ঠিক আছে, লোহিত সাগরে তিন। আচ্ছা, আমি হচ্ছে নেট সমস্যার কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, এখন আবার কানেক্ট হয়েছে সম্ভবত। আচ্ছা, যাই হোক, আমি যেটা হচ্ছে বলতেছিলাম যে আমাদের যে তথ্যটা আমরা অনেকে জানি যে সে হচ্ছে কোথায় ডুবছে, নীল নদে, এই তথ্যটা ভুল। ঠিক আছে, এটা আমাদের জানার একটা ভুল। ও মূলত মারা গেছে কোথায়? লোহিত সাগরে, যেটা আরবি নাম হচ্ছে আল বাইতুল আহমর। হ্যাঁ, আল বাইতুল আহমর, লোহিত সাগর, সেখানে ডুবে মারা গেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা একটা তাহলে ভুল তথ্যের সংশোধন হইল অনেকের, তাই না? এটা সবাই স্মরণ রাখবেন। আর এই লোহিত সাগর এর পানি হচ্ছে গিয়ে প্রচুর লবণাক্ত। হ্যাঁ, প্রচুর লবণাক্ত, প্রচুর মানে প্রচুর। আপনারা যদি কেউ সমুদ্রে গিয়ে থাকেন, এই বঙ্গোপসাগরের লবণ না, বঙ্গোপসাগরের লবণ তো খুবই কম, এটা ওর সামনে কিছুই না। ওই লবণ এতটাই, মানে দেখা গেছে যে সামান্য পরিমাণ যদি চোখে দু এক ফোঁটাও চলে যায় বা মুখে দু এক ফোঁটা চলে যায়, ওই 10-15 মিনিট শুধুমাত্র লালা ফেলতে হয় সেটা মুখ ঠিক করার জন্য। বুঝতে পেরেছেন? এটা আর কি। আমরা এখান থেকে দিয়েছিলাম যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যে তুমি ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। আমরা যখন ফেরাউনের মমি দেখতে গিয়েছি তখন খুবই হাস্যকর একটা ঘটনা ঘটেছিল আমাদের সাথে। একজন বেদুইন চিনেন সম্ভবত আপনারা, বেদুইন। বেদুইন কাদেরকে বলে? আরব দেশে মরুভূমিতে যারা বসবাস করে। হ্যাঁ, মরুভূমিতে যারা বসবাস করে বা হচ্ছে গিয়ে যাযাবর টাইপের থাকে, স্থায়ী বসবাস থাকে না। আমাদের দেশে আছে না কিরকম, ওই যে বেদে টাইপের কিছু মানুষ থাকে যারা এক জায়গায় বসবাস করে না, ছোট্ট একটা পলিথিনের মতো দিয়ে সেখানে থাকে, কিছুদিন পরে জায়গা চেঞ্জ করতে থাকে। হ্যাঁ, ওই বেদুইন যারা আছে এরকম, লেবাস, তাদের লেবাস একটু ভিন্ন থাকে। এরকম একজন আসছে এরকম জাদুঘরে, সে এসে তারপরে হচ্ছে ফেরাউনের মমির সামনে দাঁড়িয়ে বলতেছে যে আনা রব্বকুমুল আলা, মানে হচ্ছে ফেরাউন বলছিল না যে আনা রব্বকুমুল আলা, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রভু। ও তখন দাঁড়ায় টিটকারি দিতেছে আর কি, যে আনা রব্বকুমুল আলা, মানে আমি সবার বড় প্রভু, তুমি তো এখন শুয়ে আছো এখানে লেটকি। ও এভাবে বলতেছিল ওদের মিশরীয় যেই ভাষা সেটাতে। বুঝতে পেরেছেন? শুনে আসলে খুব মজা পাইছি আমরা।
মানে এত প্রভাবশালী সেই বাদশা, যার ভয়ে সবাই তটস্থ হয়ে থাকতো, তার সামনে একজন সামান্য বেদুইন, সেও কি করতেছে? এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। মানুষ যতই ক্ষমতা দেখাক না কেন, ওটাই হচ্ছে কি সর্বশেষ পরিণতি। কিন্তু মানুষ যখন ক্ষমতায় থাকে তখন তারা এগুলো ভুলে যায়। আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করুক। সুতরাং স্বাভাবিক থাকা অবস্থায়, ক্ষমতা থাকা অবস্থায় সবাই সবসময় খেয়াল রাখবেন আপনাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে, যাতে করে কারোর প্রতি জুলুম না হয়ে যায়। বুঝতে পেরেছেন? আমি একবার এরকম ছোট্ট একটা বাচ্চাকে, মানে ছোট একটা বাচ্চা, ওর বয়স 6-7 বছর হবে, কোন একটা কারণে খুব বাজে একটা আচরণ করছে, আমি তাকে একটা ধমক দিয়েছিলাম। আমার আবার একটা তবিয়ত আছে, যদি ছোট বাচ্চা বা কাউকে কখনো শাসন করতে হয়, শাসন করার পরে যখন সে বুঝতে পারে যে আমার কাজটা ভুল হয়েছে, যার কারণে আমি শাসনটা শুনতে হইলো আমার, মানে তার কাজ ভুল হয়েছে, এটা যখন সে বুঝতে পারে, তখন আমি কাছে ডেকে আবার আদর করে দিই। ঠিক আছে? যাতে করে সে বুঝতে পারে যে এই শাসনটা, এটা শুধু হচ্ছে আমার অপরাধের কারণে, আমাকে সে শাসন করে নাই, বরং আমার অপরাধটার জন্য আমি শাসনের উপযুক্ত হয়েছিলাম, কিন্তু আমাকে তিনি ভালোবাসেন। হ্যাঁ, এটা আমি করি সব সময়। কিন্তু ওই বাচ্চাটাকে আমি একটু ধমক দেওয়ার পরে পরবর্তীতে কোনো একটা কারণে আমার ওখান থেকে চলে যেতে হয়, এবং আমি যখন পরবর্তীতে ফিরে আসি, এসে শুনি যে বাচ্চাটা আর নাই, ইন্তেকাল করছে। বুঝতে পেরেছেন? তা এই ঘটনাটার পর থেকে আমি কেমন যেন কোনো মানে কাউকে আর ধমক দিতে পারি না। মানে আমার খুব ভিতর থেকে কেমন যেন একটা বাধা আসে যে যদি কোনো কারণে আমি চলে যাই বা সে চলে যায়, তার থেকে তো আমি সেই যে মনের মধ্যে একটা ভালো ধারণা নিয়ে আসা, বা আমাকে যে সে পছন্দ করে বা আমি যে তাকে ভালোবাসি, এইটা ধারণাটা যদি আমি আবার তার মনের মধ্যে না দিতে পারি, এর মধ্যে যদি চলে যাই, এটা খুব ভয় লাগে। ঠিক আছে? কারো প্রতি যদি অসন্তুষ্ট থাকি, খুব দ্রুত সেটা রিকভার করে ফেলার চেষ্টা করি। এবং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সময়ের মধ্যে আমার এই মুহূর্তে মনের মধ্যে দৃঢ় বিশ্বাস যে আমার প্রতি অসন্তুষ্ট কেউ নেই। বুঝতে পেরেছেন? মানে দুনিয়াবি কোনো কারণে, আখেরাতে কোনো কারণে বা দিনের কোনো কারণে দেখা গেছে কারোর সাথে কোনো বিষয়ে আহ, বিভিন্ন আচরণ করতে হতে পারে, সেটা ভিন্ন, কিন্তু দুনিয়াবি কোনো কারণে ব্যক্তি স্বার্থে কারোর সাথে আমার কোনো এই ধরনের মনোমালিন্য নাই। বুঝতে পেরেছেন? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা এর উপর অটল থাকার আমাকে তৌফিক দান করুক। যার কারণে এখান থেকে একটা সিফাত তৈরি হয়েছে। যেহেতু দার্সের মধ্যে বিষয়গুলো বলা হচ্ছে, কেন মূলত আমার বিষয় না, এটা হচ্ছে শেখার বিষয়, আমার নিজের জীবনের অভিজ্ঞতা আর কি। সেটা কি, যে কারো থেকে যদি কখনো কোনো ধরনের ব্যক্তিগত কষ্ট পাওয়া, হ্যাঁ, কোনো দিনের ক্ষেত্রে না, দিনের ক্ষেত্রে তো ছাড় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দিনের ক্ষেত্রে ছাড় দিতেন না, ব্যক্তি ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে ছাড় দিতেন। যে ব্যক্তিগতভাবে যদি কারো থেকে কোনো কষ্ট পাওয়া হয়, দুইটা কাজ করি আমি। প্রথম কথা হচ্ছে, আমি তাকে বুঝানোর মতো পরিবেশ হইলে বা অবস্থা হলে বুঝানোর চেষ্টা করি। যদি সেটা না হয় এবং আমার থেকে সে বিরক্ত হচ্ছে বা আমি তার থেকে বিরক্ত হচ্ছি, হয় তার থেকে আমি দূরে সরে যাই, কিংবা যেই বিষয়টার কারণে হচ্ছে সেখান থেকে আমি নিজেকে গুটিয়ে ফেলি। বুঝতে পেরেছেন? এটাই, এটা সবসময় চেষ্টা করি, সেটা যেই হোক না কেন। ঠিক আছে? এবং এমন এটা কখনোই হয় না যে তার সাথে আমার সাথে সম্পর্ক পরিপূর্ণভাবে সমাপ্ত, এটা কখনো হবে না। বরং দেখা গেছে যে আগে গলায় হাত দিয়ে হাঁটতাম, এখন দেখা গেছে গলায় হাত দিয়ে হাঁটা হবে না, পাশাপাশি হাঁটা হবে। বুঝতে পেরেছেন? এটা আর কি, সম্পর্কে কিছু না অবনতি ঘটে, কিন্তু সম্পর্ক ছিন্ন কখনো না। এটা আবার একটু খেয়াল রাখা। বুঝতে পেরেছেন? এটা ব্যক্তিগত জীবনে আপনারা চর্চা করতে পারেন, ট্রাই করতে পারেন, দেখবেন জীবনের অর্ধেক স্ট্রেস কমে গেছে। ঠিক আছে? কে কি বললো, আমার এই বিষয়টাই মনে হয় অনেক কষ্ট পেয়ে ফেলছে, হ্যাঁ, এগুলো থেকে কিছুটা বিরত থাকা যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আচ্ছা, যাই হোক, আমরা দেখি কোরআনে কারিমের অর্থ পড়তেছিলাম আমরা। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করছে। ইযহাব বিকিতাবি হাদা, ইযহাব মানে হচ্ছে গিয়ে যাওয়া। আমরা দেখেছিলাম যে ইযহাব, যাহাবা ইয়াযহাবু, যাওয়া আসা, এগুলোর সাথে যদি বা সেলা, বা হচ্ছে একটা হরফে জ্বর, হ্যাঁ, বা মানে হচ্ছে গিয়ে ধারা, এটা যখন তার সাথে যুক্ত হয় তার অর্থ হয় নিয়ে যাওয়া। ইযহাব বি কিতাবি, কিতাবি মানে হচ্ছে আমার কিতাব, তাই না? কারণ আমি যদি বলি ইযহাব তুমি যাও, বি কিতাবি, তাহলে হবে আমার কিতাব নিয়ে যাও। বুঝতে পেরেছেন? আর কিতাবি হাদা মানে হচ্ছে আমার এই কিতাবটা, তাহলে অর্থ হচ্ছে ইযহাব বি কিতাবি হাদা, আমার এই কিতাবটা তুমি নিয়ে যাও। আচ্ছা, তারপর হচ্ছে যাহাবাল্লাহু বিনুরিহিম, এই যে যাহাবা মানে হচ্ছে কিন্তু যাওয়া, কিন্তু যখন বা আসছে অর্থ হবে কি নিয়ে যাওয়া। তার মানে হলো কি যাহাবাল্লাহু, আল্লাহ তাআলা, বিনুরিহিম, তাদের নূর নিয়ে গেছেন। কথাটা বুঝছেন? যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা তাদের নূর নিয়ে গেছেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, আলো নিয়ে গেছেন এবং তাদেরকে অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছেন। একটা জিনিস খেয়াল করেন, নূর এটা হচ্ছে একবচন, কিন্তু যুলুমাতুন এটা হচ্ছে বহুবচন। হ্যাঁ, যুলুমাতুন মানে কি বহুবচন, মানে অনেক অন্ধকার।
কারণ অন্ধকার আসার পদ্ধতি অনেক হইতে পারে, ছায়া থেকে অন্ধকার আসে, তারপরে হচ্ছে বাতি যদি না থাকে সেখান থেকে অন্ধকার আসে, ঠিক আছে? অনেক কারণ হইতে পারে, অনেক ধরনের অন্ধকার। একটা হচ্ছে বাহ্যিক অন্ধকার, তারপর হচ্ছে অন্যান্য আরো অন্ধকার, চিন্তাগত অন্ধকার। হ্যাঁ, কিন্তু আলো একটাই সত্য, বুঝতে পেরেছেন? তা আল্লাহ তাআলা যখন তাদের নূর নিয়ে যান এবং তাদেরকে অনেক অন্ধকারের মধ্যে ফেলে দেন, লা ইউবসিরুন, যে অন্ধকারের মধ্যে তারা আর চোখে দেখে না, ঠিক আছে? ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, এটা হচ্ছে ওই আরেকটা চমৎকার ঘটনা। আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের থেকে রক্ষা পেল এবং লোহিত সাগরের ওপারে চলে গেল, চলে যাওয়ার পর এখন তাদেরকে যখন ফিলিস্তিনে যাইতে হবে, সেখানে একটা সম্প্রদায় বসবাস করতো, আমালেকা সম্প্রদায়, যারা দেখতে শুনতে অনেক বেশি বিশাল দেহী ছিল এবং খুব শক্তিশালী ছিল। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই যে বর্তমান ইহুদি যারা, ঠিক আছে, এরাই কিন্তু তারা যারা এই কথা বলছে। হ্যাঁ, মুসা আলাহিস সালামের বংশধরই কিন্তু এরা ইহুদি, বুঝতে পেরেছেন? তখন তাদেরকে বলছে যে তোমরা এই ফিলিস্তিনে যাও, গিয়ে যারা আছে তাদের সাথে যুদ্ধ করো, যুদ্ধ করে এই জায়গা তোমরা নিয়ে নাও। হ্যাঁ, এই কথা যখন বলছে, যুদ্ধের কথা যখন শুনছে, তাদেরকে কিন্তু কেবলই মুসা আলাইহিসসালাম রক্ষা করে নিয়ে আসলো। আল্লাহ তাআলা সুস্পষ্ট নিদর্শন দেখলো, ঠিক আছে, যে একদম সমুদ্রের মাঝখান থেকে পানি চলে গেছে, তারপর হচ্ছে গিয়ে তারা পার হয়ে চলে গেছে। তারপরেও তারা সেখান থেকে কি বললো যে ফাযহাব আনতা, যে যুদ্ধ করতে আমি যাব না, আমরা যাব না, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি এবং তোমার প্রভু যাও, ফাকাতিলা, এবং তোমরা যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকলাম। বুঝতে পেরেছেন কি হবিস? আচ্ছা, এরাই তো বর্তমানে মুসলমানদেরকে এত পরিমাণ কষ্ট দিচ্ছে, তাই না? শেষ জমানায় এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে এতটা অতিষ্ঠ হয়ে যাবে মানুষ ইহুদিদের থেকে, যে শুধু মানুষ না, পুরা দুনিয়া অতিষ্ঠ হয়ে যাবে। গাছপালা যা কিছু আছে, পাথর, ঘর বাড়ি, সবকিছু ডেকে ডেকে মানুষদেরকে বলতে থাকবে যে হে মুসলিম, আমার পিছনে খালফি ইহুদিয়ুন ফাকতুলহু, আমার পিছনে একটা ইহুদি পলাইছে, ওরে ধইরা হত্যা করো। ঠিক আছে, পাথরের পিছনে পলাবে, পাথর বলবে যে আমার পিছনে একটা ইহুদি পলাইছে, তাকে হত্যা করো। শুধুমাত্র একটা গাছ আছে, গারকাত গাছ, এইটা কখনো বলবে না। হ্যাঁ, এবং এই হাদিস আমরা যতটা বিশ্বাস করি তার থেকে ইহুদিরা বেশি বিশ্বাস করে, যার কারণে গিয়ে দেখবেন ইসরায়েলের রাস্তায় রাস্তায় আশেপাশে খালি জায়গায় যত জায়গা আছে সব জায়গায় গারকাত গাছ লাগানো। বুঝতে পেরেছেন? কারণ ওরা জানে যে এইটা ঘটবে, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেহেতু বইলে গেছে এই কাহিনী ঘটবে, কিন্তু তারপর ওরা ঠিক হইবে না। শয়তান তো শয়তানি। হ্যাঁ, ও কিন্তু এখনো জানে আদম আলাইহিস সালামের যে কবর আছে সেখানে গিয়ে যদি এখনো সিজদা করে, আল্লাহ তাআলা ওকে হেদায়েত দিয়ে দিবে, মেনে নিবে, কিন্তু এই কাজ করবে না। ঠিক আছে, ইহুদিদের অবস্থা এটাই, ওরা সবকিছু জানে বুঝে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমরা যতটা রিসার্চ করি তার থেকে বেশি করে, সব জানে, করবে না তারপরে। ঠিক আছে, আচ্ছা, এখানে হচ্ছে দেখেন এই একটা আয়াত হচ্ছে ইযহাব, তুমি যাও, আর এখানে হচ্ছে ইযহাবা, মানে হচ্ছে তোমরা দুইজন যাও। প্রথমে এটা বলছিল কাকে? মুসা আলাইহিস সালামকে। তখন মুসা আলাইহিস সালাম ওই যে বলছেন যে আমি একা যে যাব, আমার সাথে একজন সঙ্গী দেন। হ্যাঁ, এবং হারুন আলাইহিস সালামের কথা বলছেন যে তাকে আমার সাথে সঙ্গী হিসেবে প্রেরণ করুন, নবী বানিয়ে দেন। তখন আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে দিয়েছেন। তাকে যখন নবী বানিয়ে দিয়েছেন তখন দুজন নবী, তখন আল্লাহ তাআলা বলছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুজন এবার ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে হচ্ছে ফেল যুক্ত কোরআন থেকে বাক্যের আয়াতের আরো কিছু। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ হচ্ছেন তিনি রাফা'আস সামাওয়াতি, এই যে রাফা'a মানে হচ্ছে উঁচু করা, তাই না? এটা আমরা দেখেছিলাম, রাফা'আস সামাওয়াতি, আসমান সমূহকে উঁচু করেছেন, বিগাইরি আমাদিন তারাউনাহা, ঠিক আছে, এমন মানে তোমরা দেখতে পাও এই ধরনের কোনো স্তম্ভ ছাড়াই। ঠিক আছে, আমাদ মানে হচ্ছে কি স্তম্ভ, ঠিক, তোমরা যে ধরনের স্তম্ভ দেখতে পাও এই ধরনের কোনো স্তম্ভ ছাড়াই আল্লাহ তাআলা আসমান সমূহ কি করছেন? উঁচু করেছেন। আচ্ছা, আরেকটা হচ্ছে বাল রাফাহুল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা, এটা হচ্ছে ওই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কাছে উঠিয়ে নিয়েছেন, তাই না? এখানে বাল বরং রফাআহু, তিনি তাকে উঠিয়েছেন, তিনি কি? আল্লাহ, রফাআল্লাহু, আল্লাহ তাকে উঠিয়েছেন কোথায়? ইলাইহি, তার নিকট, ইলা মানে দিকে বা নিকটে। ঠিক আছে, আল্লাহ তাআলা তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। আর আল্লাহ তাআলা আজিজান হাকিমা, আজিজান মানে কি? মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা ভালো জানেন কি করতে হবে। মানে ইহুদিরা যেভাবে বলে যে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলছে, নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন যে না, এটা ঘটে নাই, বরং আল্লাহ তাআলা তাকে তার নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে সূরা বাকারা আয়াতটা, যে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ, এই যে ইয়ারফাউ, তিনি উঠালেন, ওয়াইদ ইয়ারফাউ, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাওয়াইদা মিনাল বাইতি, বাইত মানে হচ্ছে গিয়া বাইতুল্লাহ, ঠিক আছে, আল্লাহ তাআলার ঘর, কাবার স্তম্ভগুলো যখন তিনি উঁচু করলেন, দাঁড় করালেন, ওয়া ইসমাঈলু, এবং ইসমাঈল আলাইহিস সালাম,
মানে ইসমাইল আলাইহিস সালাম তো তখন ছোট, তাই না, যার কারণে তার নামটা পরে আনছে। যে ইব্রাহিম আলাইহিস সালাম মূল এটা করছে ওয়া ইসমাইল, এবং ইসমাইল সাথে ছিল। ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘরের স্তম্ভগুলো উঁচু করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তখন তারা বললেন রব্বানা, হে আল্লাহ, তাকাব্বাল মিন্না, আমাদের থেকে আপনি কবুল করেন, মানে আমাদের এই কাজটা আপনি কবুল করেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। ঠিক আছে। আচ্ছা, আমাদের এই পর্যন্ত ছিল হচ্ছে কোরআনে কারিমের থেকে যে অনুশীলনগুলো। আমরা আশা করি যেটা বুঝাতে চেয়েছিলাম যে কোরআনে কারিম বোঝাটা আমাদের জন্য অনেক বেশি কঠিন কিছু না। ওই যে কোরআন বোঝা এবং আমাদের এই দুটোর মাঝখানে দূরত্ব কতটুকু, জাস্ট শুধুমাত্র হিম্মত করা, তাই না? আপনি যদি প্রতিদিন এরকম 1 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট করেও যদি কোরআন বোঝার জন্য দেন, আপনি 1 বছর শেষে 50 বা 60% কোরআন বোঝার সক্ষমতা অর্জন করে ফেলতে পারবেন। আমাদের এখন বয়স কত, 25, 26, 27, অনেকের 20, 18, 19। ঠিক আছে, আমি আপনারা যারা এখানে অ্যাডমিশন নিয়েছিলেন বা যুক্ত হয়েছিলেন, আমি আপনাদের বয়স সীমা দেখার জন্য একটা ফর্মে দিয়েছিলাম এটা একটা প্রশ্ন, এটা বোঝার জন্য যে এখানে যারা যুক্ত হচ্ছেন তাদের মধ্যে কোন বয়সের বা কোন ধরনের আহ, মানুষ আপনারা বেশি যুক্ত হচ্ছেন। ঠিক আছে, তা আমি ওখানে যেটা দেখলাম যে 60 থেকে 70% হচ্ছে সবাই 25 থেকে 30। হ্যাঁ, 25 থেকে 30। আচ্ছা, 25 থেকে 30 না, 60-70% হচ্ছে মানে 21 থেকে 30 এর মধ্যে হচ্ছে কি অধিকাংশই। ঠিক আছে, সুতরাং এটা যদি হই, আমরা স্বাভাবিকভাবেও যদি স্বাভাবিক দুনিয়ার যেই নিয়ম, মানুষ বেঁচে থাকে ইত্যাদি, বা গড় আয়ু হিসাবে ধরি 60 বছর, যেমনটা আমরা ধরি আর কি, সেই ভিত্তিতে কিন্তু এখন আমাদের 20-30 বছর আছে, তাই না? সুতরাং স্বাভাবিকভাবে আপনি মাত্র 2-3 বছর যদি দিনের আধা ঘন্টা সময়, 1 ঘন্টা সময় দিয়ে কোরআনে কারিম বুঝে ফেলতে পারেন, তাহলে এত বড় অপরচুনিটি আমরা কেন মিস করবো বলেন, তাই না? আগে কারো কাছে গিয়ে শিখতে হইতো, এখন আমি একদম আমার বেডরুমে শুয়ে শুয়ে হেলান দিয়ে শুধুমাত্র মোবাইলটা হাতে নিয়ে বা ল্যাপটপটা আমার পেটের উপর রেখে বা হাঁটুর উপর রেখে আমি শিখে ফেলতে পারতেছি, তাই না? এত বড় অপরচুনিটি থাকার পরে ওই আমাদের যে অজুহাতের যে দরজাটা, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আপনি যদি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন আল্লাহ তাআলা অনেক বিজি ছিলাম, আমি শিখতে পারি না, এই অজুহাত কিন্তু এখন আর চলবে না। ইন্টারনেট আবিষ্কার হয়ে আমাদের এটা বিপদে ফেলে দিচ্ছে আর কি। ঠিক আছে, যারা শিখতে পারে না তাদের জন্য এটা আবশ্যক হয়ে গেছে, কারণ তাদের এখন শেখার পদ্ধতি আছে। হ্যাঁ, সেই যে অজুহাতের কি নেই, দরজাটা কিন্তু বন্ধ। আপনাদের জন্য যেখানে ভালো মনে হবে, যে মনে হবে যে না এখান থেকে আমরা শিখতে পারি, সেখানে আপনাদের জন্য যতটা অপরচুনিটি যেভাবে যা থাকে আপনাদের জন্য শেখা আবশ্যক। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, এরপর হচ্ছে হাদিস থেকে অনুশীলন। যেমন আমরা দেখি সর্বপ্রথম হাদিস, আল হাদিসুল আউয়াল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা হাদিসে থাকবে, যার কারণে এটা আমি একবার বলে দিচ্ছি, সবাই ভালোভাবে বুঝে নেবেন। ক্বালা মানে বলেছেন, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দুরূদ। ক্বালা রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের মাধ্যমেই বিবেচিত হয়। ঠিক আছে, আমরা এটার অন্য একটা অর্থ পড়েছি যে সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। ঠিক আছে, একই রকম আর কি, আমলগুলো নিয়তের মাধ্যমে নির্বাচিত হয়। কিভাবে? মানে হচ্ছে আপনি নামাজ পড়তেছেন, কেন নামাজ পড়তেছেন? যে মানুষ কেবে যে পোলাটা তো নামাজি, ছেলেটা 5 ওয়াক্ত নামাজি, এই কারণে আপনি নামাজ পড়তেছেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য না? তাহলে মানুষ তো এটা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে ঠিকই বলা হবে, অবশ্যই তারা বলবে যে ছেলেরা ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলবেন তুমি নামাজ পড়ছো হইতেছে কি এটার জন্য যে তারা যেন বলে এটা, তাহলে সেটা তো তুমি পেয়ে গেছো দুনিয়াতে, এখন আমার কাছে আবার কি চাও? বুঝতে পেরেছেন? এখন অনেকের মধ্যে আবার ধোকা দিবে যে আমার তো এই কারণেই নামাজ পড়ি, এছাড়া তো আমার নামাজ পড়তে মনই চায় না। ঠিক আছে, তাহলে কি এখন নামাজ পড়া বাদ দিয়ে দিব? এইটা হচ্ছে যে শয়তানের আর এক ধোকা। হ্যাঁ, তা ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা ঘটনা ঘটছিল, যে কোরআনে কারিমে আছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, মানে হচ্ছে যে নামাজ মানুষকে অশ্লীলতা থেকে, গুনাহ থেকে রক্ষা করে। ঠিক আছে, বিরত রাখে, রক্ষা করে মানে হাত ধরে তো আর নিয়ে আসবে না, রক্ষা করে মানে আপনার মনের মধ্যে এমন একটা অবস্থা তৈরি করে দিবে যে আপনি ওটা চাইলেও করতে পারবেন, আপনার মন আপনাকে বাধা দিতে থাকবে। ঠিক আছে, এরকম একটা অবস্থা তৈরি করে দিবে। তা একজন সাহাবী এরকম নামাজ পড়তে 5 ওয়াক্ত, কিন্তু তারপরে সে গুনাহ করতো। তা এখন সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সে ঠিকই গুনাহ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তাকে তোমরা সময় দাও। কেন সময় দিবে এর কথা বলছে? তাকে তোমরা সময় দাও, কিছু বইলো না, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ুক। এর কিছুদিন পর দেখা গেছে সে আর ওই গুনাহগুলো করতেছে না। তখন তারা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, সে তো এখন আর সেই গুনাহগুলো করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজ তাকে সেখান থেকে নিয়ে আসছে। বুঝতে পেরেছেন? নামাজ ছাড়া যাবে না। আপনার মনে হইতেছে যে আমি এই কারণে পড়তেছি, আপনার মনের মধ্যে এটা রাখতে হবে যে এটা ঠিক হচ্ছে না, আমাকে আল্লাহ তাআলা খুশি করার জন্য পড়তে হবে। এটা যদি আপনার মনের মধ্যে থাকে, ঠিক আছে, আল্লাহ তাআলা দেখবেন আপনাকে এখান থেকে বের করে নিয়ে আসবে। ঠিক আছে, কিন্তু যত যাই হোক আমাকে মানুষ ভালো বলবে শুধু সেজন্যই পড়ি, যখন দেখি যে কেউ দেখতেছে না, বুঝতেছে যে আমি বাইরে আছি, তখন আমি পড়তেছি না। ঠিক আছে, তাহলে তার হইল না, তাই না?
এটাই। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যে কোনো আমলের ক্ষেত্রে। এই যে আমরা এখানে দার্স করতেছি, আমাদের যদি নিয়ত থাকে যে আমি আরবি ভাষা শিখবো, শিখে আমার বন্ধু বান্ধব সবারই বলবো যে আমি কিন্তু আরবি পারি, তোরা কি পারস? ঠিক আছে, এরকম করলে কিন্তু তাহলে কিন্তু হইলো না। ঠিক আছে, আপনি আরবি শিখবেন ঠিকই, কিন্তু ওই যে মানে সওয়াবটা সেটা আপনি পাবেন না। কিন্তু এখন যদি আমাদের নিয়ত থাকে এটা যে আমি আরবি শিখতেছি কেন, কোরআনে কারিম যাতে করে বুঝতে পারি, আল্লাহ তাআলা যে মেসেজগুলো দিয়েছেন আমাদেরকে সেটা যাতে করে সরাসরি আমি আল্লাহ তাআলা যেই ভাষায় বলেছেন সেই ভাষায় যাতে করে আমি বুঝতে পারি। ঠিক আছে, এটার মাধ্যমে আপনার নিয়ত পরিশুদ্ধ হয়ে গেল, সেটা শিখতে পারবেন যে কোনো শেখার ক্ষেত্রে, ইলমি যে কোনো কিছুর ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? দুনিয়াবি কাজগুলোকে আমরা এই নিয়াতের মাধ্যমে কি করে ফেলতে পারি, মানে আখেরাতে বানিয়ে ফেলতে পারি। খাবার খাচ্ছি কেন, যাতে করে আমার শক্তি সামর্থ্য হয়, আমি হালাল ভাবে জীবিকা নির্বাচন, মানে জীবিকা গ্রহণ করতে পারি। তারপরে হচ্ছে যাতে করে আল্লাহ তাআলার ইবাদত গুলো করতে পারি, তাহলে ওই খাবারটাও ইবাদত হয়ে যাবে। কেন? কারণ আপনি ইবাদতের নিয়তে খাচ্ছেন, তাই না? এটাই হলো গিয়ে ব্যাপার। আচ্ছা, এত বিস্তারিত বলা যাবে না যেহেতু আমাদের সময় কম, আমরা জাস্ট অর্থগুলো একটু খেয়াল করি। হ্যাঁ, এটা প্রত্যেকটা হাদিসের উপর বিস্তারিত আসলে আলোচনা করা যায় ঘন্টার পর ঘন্টা, তাই না? অনেক কথাই থাকে। আচ্ছা দেখেন, দ্বিতীয় হাদিস হচ্ছে কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, নিশ্চয়ই সত্য কোথায়, বীর মানে হচ্ছে কি কল্যাণ, কল্যাণের দিকে পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ জান্নাতের দিকে পথ দেখায়, জান্নাতে নিয়ে যায়। ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা এটা হচ্ছে পাপাচারিতার দিকে পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর যখন পাপাচারিতা শুরু হয় সেটা জাহান্নামে নিয়ে যায়। আল হাদিসুস সালিস, 3 নম্বর হাদিস হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়ানজুরু মানে হচ্ছে দেখবেন না, ইলা মানে দিকে, আজসামিকুম তোমাদের শরীরের দিকে দেখবেন না, ওয়ালা ইলা সুয়ারিকুম এবং তোমাদের চেহারার দিকেও দেখবেন না, তোমরা কতটা সুন্দর এটা দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু তিনি তোমাদের অন্তরের দিকে দেখবেন এবং তোমাদের কাজের দিকে দেখবেন। দেখেন, আগে কিন্তু অন্তর, মানে আপনি অন্তর দিয়ে কি নিয়াত করছেন আর কি কাজ করছেন এইটা আল্লাহ তাআলা দেখবেন। বুঝতে পেরেছেন? খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই হাদিসগুলো মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন। হ্যাঁ, অনেক চমৎকার চমৎকার হাদিস। দেখেন, এই যে এটা, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, নিশ্চয়ই সত্য কল্যাণের পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ জান্নাতের পথ দেখায়। কত চমৎকার না কথা! ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। এর একটা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ তাআলা তোমাদের শরীর দেখবেন না, কে কতখানি স্বাস্থ্যবান, ঠিক আছে, কে কতখানি চিকনা, এগুলো কিছুই দেখবেন না। ওয়ালা ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারাও দেখবেন না যে কে কত বেশি সুন্দর, যে এইটা বেশি সুন্দর, যা এইটারে জান্নাত দিয়ে দিলাম। ঠিক আছে, আর হচ্ছে এইটা এত সুন্দর না, ওরে জান্নাতে দিয়ে কি করব, জান্নাতের মানিজ্য যাবে। ঠিক আছে, এরকম কিন্তু আল্লাহ তাআলা কখনোই চিন্তা করবেন না। বুঝতে পেরেছেন? কারণ কারণ তো আমরা বুঝতেই পারতেছি, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু তিনি তোমাদের অন্তর এবং তোমাদের কাজের দিকে দৃষ্টি দেন, কাজ দেখেন। ঠিক আছে, সুতরাং এইটা আমাদের সুন্দর করতে হবে। আচ্ছা, চতুর্থ নম্বর হাদিস হচ্ছে, ইন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। দেখেন, যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আউসিনি, আমাকে নসিহাত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করছেন, একটা কথা বলছেন মাত্র, কি, লা তাগদাব, রাগ করবা না। মানে বুঝতে পারছেন কথাটা? একটা জিনিস চিন্তা করেন, যে আমরা যখন কারো কাছে গিয়ে বলতেছি আমাকে কিছু নসিহাত করেন, আপনি কিসের জন্য প্রস্তুত? এখন একটা খুতবা শুরু হবে, তারপরে হচ্ছে কিছু দোয়া দুরূদ পাঠ হবে, তারপর হচ্ছে বিস্তারিত কিছু কথাবার্তা বলা হবে, বসে বসে সেগুলো আবার শুনতে হবে, অনেক কিছু একটা আমরা ভাবি, তাই না? নসিহাত, নসিহাত মানে তো একটা লম্বা চওড়া কোনো একটা ছোটখাটো লেকচারের মতো হয়ে যাবে, তাই না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নসিহাত করলেন দেখেন, বলছে যে তুমি আমাকে কিছু নসিহাত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাগদাব, রাগ করবা না, নসিহত। ঠিক আছে, এটা আবার কেমন নসিহত হইল? আপনি খুঁজে দেখেন যে আমাদের মধ্যে যত ধরনের সমস্যা হতে থাকে, এর মধ্যে প্রধান সমস্যাগুলো সামাজিকভাবে, পরিবারের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, আমাদের হচ্ছে কলিগসদের মধ্যে, ঠিক আছে, সমস্ত জায়গায়, প্রতিষ্ঠানে রাগের থেকে হচ্ছে গিয়ে শুরু হয়। অনেক কাজ রাগ থেকে শুরু হয়। ঠিক আছে, আল্লাহ তাআলা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, রাগ করবা না। তারপর হচ্ছে বিশেষ করে দাম্পত্য জীবনের মধ্যে আমাদের সমস্যাগুলোর প্রধান হয়ই তো রাগের মাধ্যমে, তাই না? অন্য কোনো একটা কারণ ঘটে, সেগুলোর মানে তুমুল পর্যায়ে চলে যায় রাগের মাধ্যমে, তাই না? সমস্যাগুলো সমাধান না করে আমরা রেগে যাই, যখনই রেগে যাই, ওই যে রেগে গেলেন তো হেরে গেলেন, তাই না? আসলে এটা ঘটে। যাই হোক, এটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলা যেত, এটা এখন যেহেতু দীর্ঘ সময় হয়ে গিয়েছে, আমরা পরের হাদিসটা দেখি। পরের হাদিসটার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, লা তাতামান্নাউ লিকা আল আদু, এটা একটা ঘটনা আছে। ওই সাহাবায়ে কেরাম একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা যুদ্ধে গেছেন।
এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো একটা রৌব ছিল যে কাফেররা প্রায় 1 মাইল দূর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রৌবের কারণে ভয়ে পালিয়ে যেত। ঠিক আছে, এখন এটা আপনার ওনাদের মধ্যে মধ্যে প্রশ্ন আসতে পারে যে সব ক্ষেত্রে তো পালাইতো না, বদর যুদ্ধে সবাই এসে দাঁড়াই রয়েছে, উহুদ যুদ্ধে দাঁড়াই রয়েছে, তারপর আরো কত যুদ্ধেই তো এরকম হয়েছে, তাই না? এটা আল্লাহ তাআলা বিশেষ একটা কি বলা যেতে পারে, একটা বিশেষ হিকমত। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রব ছিল যে কাফেররা ভয় পেয়ে যেত। ঠিক আছে, এটা আর কি। তো এরকম রবের কারণে তারা চলে গেছে। এবার চলে যাওয়ার পরে সাহাবাই কেরাম তো বুঝতেছেনই যে আপনারা সবাই মনে করেন একটা মারামারিতে বা হচ্ছে বিভিন্ন ধরনের ফাইটিং এ যায় না এলাকায় এলাকায়, তার গিয়ে দেখতেছে যে আগেই সব ভয়তে পালাইছে, তখন কি শক্তি আর একটু বেড়ে যায়, তাই না? যে কি সব দিয়ে পালাইছিস, কে আসোস, সামনে আয়, তাই না, ইত্যাদি আরো যা যা বলা হয় আর কি ইত্যাদি। সাহাবাই কেরাম কিছু এভাবে আর কি বলতেছিলেন, হ্যাঁ, যে সামনে আয়, যুদ্ধ করবো, পালাইছো কেন ইত্যাদি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নসিহতটা করছেন, খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তাতামান্নাউ লিকা আল আদুই, শত্রুর সাথে এই যে সাক্ষাৎ, শত্রুর দেখা, শত্রুর মুখোমুখি হওয়া, এটা তোমরা কামনা করবা না, এটা কইরো না। ওয়াসআলুল্লাহ আল আফিয়া, আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা কামনা করো। কারণ এই যে আমরা যুদ্ধ করতেছি, এটা এই জন্য না যে আমরা এখন মারামারি করবো, এটা আমাদের ভালো লাগবে এই জন্য না, আমরা সত্যের জন্য করতেছি, মারামারিটা আমাদের মূল উদ্দেশ্য না। ঠিক আছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শত্রুর সাক্ষাৎ, শত্রুর সম্মুখী হওয়া, মুখোমুখি হওয়া, এটা তোমরা কামনা করবা না, বরং ওয়াসআলুল্লাহ আল আফিয়া, ওয়াসআলু, এই যে আমরা বলি না আসআলুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, ঠিক আছে, এভাবে তো আমরা বলি, তাই না? এই যে আসআলুকা ওখান থেকে আমরের সিগা। ঠিক আছে, যে ওয়াসআলুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা কামনা করো। ফাইদা লাকিতুমুহুম, এখন নিরাপত্তা কামনা করার পরে তাদের যদি মুখোমুখি হয়ে যেতে হয়, ফাইদা লাকিতুমুহুম ফাসবিরু, যদি তাদের মুখোমুখি হয়ে যাও, ফাসবিরু, ধৈর্য ধারণ করো, যুদ্ধ করো। ওয়া আলামু আন্নাল জান্নাতা তাহতা দিলালিস সুয়ুফ, এবং এটা জেনে রাখো যে জান্নাত তরবারির ছায়ার নিচে। ঠিক আছে, তরবারির ছায়ার নিচে কিভাবে? ওই যে দিনকে যেহেতু রক্ষা করতেছে, অটোমেটিক সোজা জান্নাতে চলে যাবে, এটা আর কি। বুঝতে পেরেছেন? খুব গুরুত্বপূর্ণ কিন্তু, তাই না? সুতরাং যদি কোনো কারণে কেউ পালিয়ে যায়, তাকে গিয়ে লুকিয়ে মানে খুঁজে বের করে মারামারি ইত্যাদি, এটা কখনোই একজন মুসলমানের সিফাত হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আচ্ছা, আমাদের হচ্ছে এই পর্যন্তই ছিল কোরআন এবং হাদিস থেকে যে অনুশীলন ইত্যাদিগুলো। এরপরে আমরা তো জানি এটা আজকে হচ্ছে কি আমাদের শেষ দার্স, তাই না? শেষ দার্স, আমাদের সামনে পরীক্ষা আছে, যেটা আমরা আগেও বলেছিলাম। সেই পরীক্ষার ঘোষণাটা যদিও আরো আগেই হওয়ার কথা ছিল, কিন্তু আমার এই সফরের কারণে হচ্ছে আপনাদের দার্সগুলো বা পরীক্ষাটা একটু পিছিয়ে গিয়েছে। এবং আমার আরো একটা ইচ্ছা ছিল যে আমাদের হচ্ছে অ্যাডভান্স যে কোর্সটা আছে, এটা হচ্ছে এই মাসেই শুরু হবে, সেটা হয়তো একটু লেট হয়ে যাবে যেহেতু বাড়িতে ব্যস্ততা ইত্যাদি। পাশাপাশি হচ্ছে আরো কিছু বিশেষ ব্যস্ততা থাকতে পারে, হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন। সুতরাং এরকম কিছু ব্যস্ততার কারণে কিছুটা বিলম্ব হতে পারে, হ্যাঁ। অলরেডি তো হয়ে গিয়েছে, আর নতুন যেই কোর্স, এটা কিছুটা হতে পারে। তারপরেও আপনাদের পরীক্ষা এটা হবে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আগামী 7 তারিখে, বৃহস্পতিবার। স্বাভাবিকভাবে ওই দিন তো আপনাদের দার্স হইতো, ওই দিন এই পরীক্ষাটা নেওয়া হবে ইনশাআল্লাহ। রাত 9টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখনো পর্যন্ত লিখিতভাবেই নেওয়ার প্ল্যান আছে আমাদের, কিন্তু হতে পারে যে এটা যদি ওই ধরনের ব্যস্ততা আমাদের থেকে বা থাকে বা ইত্যাদি হয়, তাহলে আমরা গুগল শিটের মাধ্যমে কিংবা অন্য কোনো পদ্ধতিতে আমরা পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, পরীক্ষায় মোট নাম্বার থাকবে 100, আর সার্টিফিকেট পাওয়ার জন্য অবশ্যই 70% মার্কস পেতেই হবে। এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। কারণ আদ্দেরাসা থেকে আপনি একটা সার্টিফিকেট পাবেন, জাস্ট একটা কোর্সে যুক্ত হলেন আর সার্টিফিকেট পেয়ে গেলেন, তাহলে তো আর হইল না, তাই না? আপনার কাছে যখন আদ্দেরাসার একটা সার্টিফিকেট থাকবে, যে কোনো কোর্সেরই হোক না কেন, এটা একটা ভ্যালুয়েবল সার্টিফিকেট। আপনার এটা বুঝতে হবে যে সে কোর্সটা শেষ করছে, এবং শুধু শেষ না, শেষ করার পরে সেখান থেকে পরীক্ষা দিয়ে 70%, ঠিক আছে, অর্ধেকেরও বেশি, 3 ভাগের 2 ভাগ সে মার্কস পেয়ে তারপরে এই সার্টিফিকেটটা সে অর্জন করছে। এটা আপনার একটা অ্যাচিভমেন্ট। বুঝতে পেরেছেন? আপনি শিখছেন, তারপরে হচ্ছে সেটা চর্চা করছেন, এক্সাম দিচ্ছেন, দিয়ে এটাকে আপনি অর্জন করে নিছেন। আদ্দেরাসার সার্টিফিকেটটা কি আপনার এটা একটা অর্জন। এই ফিল্ডটা যাতে করে আমাদের মধ্যে থাকে, পাশাপাশি এটা একটা ভ্যালু অ্যাড হয়, যার কারণে এটা সর্বাবস্থায় থাকবে। বুঝতে পেরেছেন? সুতরাং কেউই হচ্ছে গিয়া 65% মার্কস পাইছেন বা হচ্ছে 69% মার্কস পাইছেন, তাকেও সার্টিফিকেট দেওয়া হবে না। এই ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ স্ট্রিক্ট। বুঝতে পেরেছেন? এটা সবাই খেয়াল রাখবো। সুতরাং সেভাবে আমরা প্রস্তুতি নিতে পারি। আজকে যেহেতু রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রাতে পরীক্ষা, তার মানে টোটাল 4 দিন আপনারা সময় পাচ্ছেন। ঠিক আছে, 8টা দার্স, এর মধ্যে তো 8ম নাম্বার দার্সে তো আপনাদের কোনো পড়াই নেই।
ঠিক আছে, তবে এখান থেকে হাদিস এবং কোরআনের দুই একটা অংশ দেওয়া যেতে পারে, দেওয়া হতে পারে এরকম যে আপনারা এটার অর্থ করবেন। হ্যাঁ, এবং এক্ষেত্রে সম্পূর্ণ আজকের দার্সের যে ভিডিও এর উপর আপনাদের নির্ভর করতে হবে। আচ্ছা, এই হলো গিয়ে ব্যাপার। এরপর হচ্ছে পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় তাদের জন্য একটা বিশেষ থাকবে যে পরীক্ষায় যিনি প্রথম হবেন তার জন্য আমাদের যে পেইড কোর্স আছে, ঠিক আছে, অ্যাডভান্স যে কোর্সটা, সেই কোর্সে স্বাভাবিকভাবে একটা ছাড় তো থাকেই, এরপরেও অতিরিক্ত 35% ছাড় তিনি পাবেন। দ্বিতীয়, তৃতীয় যারা হবেন যথাক্রমে দ্বিতীয় 30% এবং যিনি তৃতীয় হবেন তিনি 25% ছাড় তার জন্য থাকবে। কোনো ক্রমে তাদের মধ্যে কেউ যদি সেই আমাদের অ্যাডভান্স কোর্সে ভর্তি না হয় তাহলে তারপরে যে আছে, ঠিক আছে, সে সেটা পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? যে তৃতীয় নাম্বার হয়েছে সে কোনো কারণে ভর্তি হইল না বা সে ভর্তি নিতে চাচ্ছে না, তাহলে সেটা চতুর্থ যে হয়েছে সে সেটা পঞ্চম মানে এই যে 25% ছাড়টা পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটাই আর কি। আমাদের অ্যাডভান্স কোর্স সম্পর্কে যদি কারো কোনো বিষয় জানার থাকে বা ইত্যাদি থাকে সেটা আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। তবে এটা মনে করার কোনো সুযোগ নাই যে আমাদের এই কোর্সটা হচ্ছে ওই কোর্সের একটা প্রচারণা বা কিছু, এরকম কিছুই না। এই কোর্সটা স্বাভাবিকভাবেই সব সময়ের জন্যই চলমান থাকবে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে টাইমটা এরকম মিলে গেছে আর কি। বুঝতে পেরেছেন যে এটা শেষ হওয়ার পর পরই ওটা শুরু হচ্ছে, এরকম একটা টাইম মিলে গেছে। যদি এরকম টাইম কখনো নাও মিলে তারপরে পরবর্তী কোর্স যখন শুরু হবে তার জন্য এই বিষয়টা সবসময় থাকবে। এবং আমাদের আর্থিক যে অবস্থাটা এটা বর্তমানে এই পরিমাণ নাই যে আমরা যারা আছে তাদেরকে কোনো ভ্যালুয়েবল কোনো একটা কিছু দিয়ে পুরস্কৃত করতে পারি। কিন্তু আমাদের এটা অবশ্যই মনের দিক থেকে পরিপূর্ণ ইচ্ছা আছে যে যদিও আমাদের একটা শর্ট কোর্স হলে এখানে অনেক কিছুই আছে নতুন, ঠিক আছে। সুতরাং যখনই কেউ একজন একদমই বিগিনার থেকে শুরু করে এভাবে উত্তীর্ণ হবেন তাদের জন্য একটা বিশেষ যাতে করে পুরস্কারের ব্যবস্থা করা যায়, এটা যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, ঠিক আছে। এটা আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তাআলা যাতে করে আমাদের এরকম সক্ষমতা দান করতে পারেন ইনশাআল্লাহ, মানে যাতে দান করেন, আল্লাহ তাআলা অবশ্যই পারবেন যাতে দান করেন, ঠিক আছে। এবার হচ্ছে আপনাদের কারো যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেটা একটু আপনারা কষ্ট করে করে ফেলবেন। আমি ভাইদের মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। আচ্ছা, অ্যাডভান্স কোর্স সম্পর্কে কিভাবে অ্যাডভান্স কোর্সে যে বিস্তারিত বিষয়গুলো আছে আমাদের হচ্ছে যেমনটা বললাম যে আমি আসলে ওই দেশে চলে আসার কারণে একদমই হঠাৎ দেশে আসা, হঠাৎ বলতে কিরকম, যেমন মনে করেন আজকে রাতে আমি ওখানে একটু অসুস্থ ছিলাম, আপনারা তো জানেন যে বেশ অসুস্থতা ছিল, অসুস্থতার কারণে হয়তো বা আপনাদের দার্সমন এক দুই দিন করানো হয় নাই। তা ওই অসুস্থতা এতটা বেশি ছিল আমার আসলে আর থাকতেই মনে চাচ্ছিল। বুঝতে পেরেছেন? এখন হঠাৎ করেই যেমন আজকে আমি নিয়ত করেছি যে বাড়িতে যাব, টিকিট কেটেছি পরশু দিনের, তার পরের দিন হচ্ছে সামান্য কিছু কেনাকাটা করেই পরের দিন ভোরবেলা একদম ভোর 5টায় চলে আসছি, ঠিক আছে, যার কারণে ওই ধরনের প্রস্তুতি নিয়ে আসা হয় নাই। এবং যেই ধরনের কোর্স ম্যাটেরিয়ালস ইত্যাদি যে বিষয়গুলো আছে এরকম বেশ কিছু বিষয় আমি সাথে আনতে পারি নাই, ঠিক আছে, বা আনা হয়েছে কিন্তু ওটা আনা হয়েছে যেহেতু ওটা পিসি ড্রাইভ ছিল, তো ওটা তো আর ল্যাপটপে চলে না। হ্যাঁ, কারণ ওটা হচ্ছে গিয়ে 13 ভোল্ট লাগে কারেন্ট, কিন্তু ল্যাপটপে থাকে হচ্ছে গিয়ে 3 ভোল্ট মাত্র, যার কারণে ওই ডাটাগুলো আমি এখন ট্রান্সফার করতে পারি নাই। কারণ আমার বিস্তারিত পিডিএফ তৈরি করা আছে, হ্যাঁ, ওটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ওখান থেকে আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। আর স্বাভাবিকভাবে ওটার হচ্ছে যদি বলতে চাই যে আমাদের ওই কোর্সটা 4 মাসের কোর্স, ঠিক আছে, 4 মাসের কোর্স, টোটাল 50টা দার্স হবে, মেইন দার্স 50টা। আচ্ছা, মেইন দার্স হবে 50টি, বুঝতে পেরেছেন? এর মধ্যে টোটাল যে প্র্যাকটিস দার্স আছে প্রত্যেক দার্সের পরে পরে প্র্যাকটিস দার্স সবকিছু মিলিয়ে প্রায় 150 এর মতো দার্স হয়ে যাবে। বুঝতে পেরেছেন? টোটাল 150 এর মতো দার্স হবে এই 4 মাসের মধ্যে। আরো ইত্যাদি যে বিষয়গুলো আছে টোটাল 3টা পরীক্ষা হবে এর মধ্যে। বুঝতে পেরেছেন? এবং এটা লেভেল 1, আমাদের টোটাল 3টা লেভেল আছে, ঠিক আছে। এটা হচ্ছে লেভেল 1, লেভেল 1 শেষ করার পরে সেখান থেকে পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হবে তারাই কেবলমাত্র লেভেল 2-তে ভর্তি হতে পারবে। ওটার বর্তমানে ব্যাচ 2 চলতেছে, ব্যাচ 3 এর শুরু হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আপনারা পিছনে এমন কি কেউ কোনো প্রশ্ন করেছেন যার উত্তর আমি দিতে পারিনি? যদি এমন হয় তাহলে আপনারা এটা আবার একটু করবেন ইনশাআল্লাহ। কারণ আমার এই যে একটা স্ক্রিন, ওখানে তো দুটো স্ক্রিন ছিল আমার, যার কারণে একটা স্ক্রিনে প্রেজেন্টেশন চললে ওর স্ক্রিনে সবকিছু দেখতে পেতাম, তো ল্যাপটপে তো আর এটা সম্ভব হচ্ছে না, হ্যাঁ। আচ্ছা, পরীক্ষার কথা বলছেন যে আরেকদিন কি সুযোগ আছে পরীক্ষার, এটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় তাই না, যে দু এক দিনের জন্য একদম আলাদা করে পরীক্ষার বিষয়টা করা। আমরা যদি
গুগল শিটের মাধ্যমে প্রশ্নটা করি, তাহলে হয়তো বা একটু সুযোগ দেওয়ার সম্ভাবনা থাকবে, যে প্রশ্ন ওপেন করার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দিতে হবে যে ইত্যাদি। স্বাভাবিকভাবে যদি লিখিত আকারে পরীক্ষা নেওয়া হয় 2 ঘন্টা সময় থাকবে, আপনাদের টোটাল 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নে 20 নাম্বার করে। ঠিক আছে, একটা প্রশ্ন থাকবে বাংলা থেকে আরবি করা, আর একটা থাকবে আরবি থেকে বাংলা করা, কিছু থাকবে শর্ট প্রশ্ন, আর একটা থাকবে হচ্ছে যে কোরআন এবং হাদিস এখান থেকে, আর একটা হচ্ছে নিজের সম্পর্কে কিছু লেখা। নিজের সম্পর্কে যা কিছু শিখছেন এর উপর ভিত্তি করে নিজের সম্পর্কে 5 লাইনে 10 লাইনে বা 10টা বাক্যে কিছু লেখা, এরকম প্রশ্ন থাকবে আর কি। বুঝতে পেরেছেন? আচ্ছা, একজন বলছেন যে আই লিভ ইন ইউএসএ, সো ক্যান আই ডু মাই এক্সাম লিটল লেট বিকজ আই হ্যাভ ওয়ার্ক ইন দ্য মর্নিং। আচ্ছা, এটা পারবেন ইনশাল্লাহ। এরকম যাদের সমস্যা আছে আপনারা বিশেষভাবে একটু মেসেজ দিয়ে রাখবেন, হ্যাঁ, বা যেদিন পরীক্ষা থাকবে ওই দিন বিশেষভাবে এই যে টেলিগ্রাম যে আছে টেলিগ্রামে মেসেজ দিয়ে রাখবেন। এখানে যারা দায়িত্বশীল কে আছেন, ম্যানেজমেন্টে যারা আছেন, আপনারা এরকম যারা করে থাকবে তাদের বিষয়টা একটু বিশেষ বিবেচনা নিয়ে তাদের নাম আলাদা করে রাখা, হ্যাঁ, যাতে করে তাদেরকে আমরা ওই সময় জানিয়ে দিতে পারি। ঠিক আছে, বা আপনারা নিজের একটু গ্রুপে আপডেট থাকবেন, কারণ যখন ওরকম হবে তাদের জন্য আলাদা অ্যানাউন্সমেন্ট তো থাকবেই, অ্যানাউন্সমেন্ট থেকে যাতে করে আপনারা ওখান থেকে যুক্ত হতে পারেন। ঠিক আছে। আচ্ছা, পরীক্ষায় সবাই অংশগ্রহণের চেষ্টা করবেন। এখানে অনেকেই এরকম আছেন, আমি খুব ভালোভাবে জানি, যাদের মনে হচ্ছে যে পরীক্ষাতে আমি কিচ্ছু পারবো না, 70% মার্কস তো আমি পাবো না। ঠিক আছে, আপনি মার্কস না পান, কিন্তু আপনি একটা পরীক্ষা অ্যাটেন্ড করছেন এবং সেখান থেকে যতটুকু শিখছেন, কতটুকু শিখছেন তার একটা তো আমার হইলো, তাই না? এটা আর কি। বুঝতে পেরেছেন? সুতরাং আপনি যতটুকু পারেন, যেভাবে পারেন অতটুকুই আপনি এক্সাম দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি এখানে একটা এক্সামে যুক্ত হয়েছেন, এটাই হলো গিয়ে মেইন। হ্যাঁ, আপনি চেষ্টা করছেন, ট্রাই করছেন, এটাই হচ্ছে গিয়ে মেইন কথা। পাস করা বা সার্টিফিকেট পাওয়া, এটা তো হচ্ছে একটা অ্যাচিভমেন্টের একটা থাকলো, পরেই থাকলো, কিন্তু আপনি যে যুক্ত হয়েছে এটা আপনার জন্য একটা অ্যাচিভমেন্ট। বুঝতে পেরেছেন? অনেকে তো যুক্ত হইতে পারে না। আমরা যখন এই কোর্স শুরু করছি, আমাদের এখানে ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল আপনারা ভালোই দেখছেন, তাই না? গ্রুপে এখনো প্রায় 600-700-এর উপরে যুক্ত আছেন, তাদের মধ্যে কতজন এখান পর্যন্ত আসছেন। আপনি যেহেতু শেষ দাস পর্যন্ত করতে পারছেন, পরীক্ষাটা অবশ্যই মিস দিবেন না। যতটুকু পারি, যেভাবে পারি ততটুকুই। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আচ্ছা, অফ টপিক একটা সংবাদ দিতেছে। কিছুদিন আগে ভার্সিটির একটা ফেস্ট হয়েছে, সেখানে প্রজেক্ট শোকেজে আমার টিম বাচ্চাদের জন্য একটা পাজল গেম তৈরি করি এবং আমরা তৃতীয় স্থান অধিকার দিলাম, মাশাআল্লাহ। আচ্ছা, আমি একটা হচ্ছে হঠাৎ গতকালকে, আচ্ছা আমাদের দার্স কিন্তু শেষ, হ্যাঁ, কারো যদি কোনো ব্যস্ততা থাকে আপনারা যেতে পারেন। আচ্ছা, গতকালকে হঠাৎ করে আমার একটা আইডিয়া আসলো মাথায়, এই পাজল গেমস এর কথা যেহেতু বললেন সেখান থেকে, হ্যাঁ, যে আমাদের যে ওয়েবসাইটটা তৈরি হচ্ছে, ওয়েবসাইটে আমি এই ধরনের কিছু প্র্যাকটিস রাখতে চাচ্ছি। ঠিক আছে, প্র্যাকটিসটা কিরকম? যেমন মনে করেন নিচে একটা খালি ঘর থাকবে, হ্যাঁ, উপরে হচ্ছে একটা বাংলা বাক্য লেখা থাকবে, বাক্যের যে আরবিগুলো, আরবিগুলো নিচে আপনাদের ছড়ানো ছিটানো ভাবে থাকবে। হ্যাঁ, এটাকে এনে আপনাদের ওই সিরিয়াল ওয়াইজ বসাতে হবে। এর মাধ্যমে মানে সেলফ নিজে নিজে যে একটা বোঝার সক্ষমতা, যে আমি কতটুকু শিখলাম, প্রত্যেকটা দার্সের পরে এই ধরনের একটা কুইজ বা গেমস এর মতো থাকবে। ঠিক আছে, এবং একটা বাচ্চাদের জন্য আলাদা প্রোগ্রাম করা হবে, এবং যারা বড় আছে তাদের জন্য আলাদা প্রোগ্রাম করা হবে। এটা একটা আমার হঠাৎ আইডিয়া আসলো মাথায়, এবং এটা বিল্ড করা হবে ইনশাল্লাহ, যেহেতু আমি নিজেই ডেভেলপ করতেছি আমার ওয়েবসাইট। সুতরাং আচ্ছা, হ্যাঁ, এটা আমার ওই ডেভেলপমেন্টের মধ্যে আমার যে অন্যান্য ফ্রেন্ডস যারা আছে তারা এটা হয়তো বা করতে পারবে, আমি যতটুকু পারি ওটা করব। বুঝতে পেরেছেন? আচ্ছা, অ্যালগোরিদমের যে বিষয়টা, ওটা আপাতত না করলেও হবে, জাস্ট হচ্ছে র্যান্ডমলি কিছু মানে স্ট্যাটিক কিছু ডাটা আমরা ইউজ করলাম। ঠিক আছে, এরকমটা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আপনাদের মধ্যে এরকম যদি ভালো কেউ এক্সপার্ট থাকেন, ঠিক আছে, তারা আমাদের দিনের স্বার্থে এখানে সহযোগিতা সামান্য কিছু করতে চাইলে করতে পারেন, যদি এরকম কেউ থাকে আর কি। বুঝতে পেরেছেন? আমরা এর জন্য আসলে মানে যেহেতু বাজেট আমাদের একদমই কম, সুতরাং দেখা গেছে বাজেট কম থাকার কারণেই এই দীর্ঘ 6 মাস 7 মাস করে আমি নিজেই যতটুকু পারার, অন্তত ফ্রন্ট এন্ড বা ইতে যে মার্নেস্ট্যাক যেটাকে বলে, মার্নেস্ট্যাকটা শিখে ফেলছি। ঠিক আছে, এখন বাড়ি আসার কারণে হচ্ছে কিছুটা পিছিয়ে যাওয়া হয়েছে। যাক, আল্লাহ তাআলা যত দ্রুত তৌফিক দান করেন, দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা দ্রুত এটা করতে পারে, মানে আমাদেরকে তৌফিক দান করেন। ঠিক আছে। আচ্ছা, আমাদের 10টার বেশি বেজে গিয়েছে, চোখে ঘুম চলে আসছে, হয়তো অনেকেরও চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আর কারো কি কোনো কোনো ধরনের প্রশ্ন আছে?
যে কোনো বিষয়, পরীক্ষা সংক্রান্ত হতে পারে বা অন্য কোনো বিষয় সম্পর্কে হতে পারে। আমাদের দীর্ঘ একটা জার্নি ছিল, ঠিক আছে, প্রায় দীর্ঘ 1 মাসের, তাই না? আমাদের শুরু হয়েছিল সম্ভবত 1 তারিখ বা 3 তারিখে। টোটাল 8টা দার্স। আপনার এর মাধ্যমে কে কেমন আহ, ফায়দা পেলেন বা কি হলো ইত্যাদি, এই বিষয়গুলো আপনার সংক্ষিপ্ত আকারে আমাদের যে গ্রুপ আছে বা ওখানে লেখার চেষ্টা করতে পারেন, ঠিক আছে? এটা লেখার চেষ্টা করতে পারেন, আল্লাহ তাআলা যাতে করে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, একজন আমার, আপনি আপনি সম্ভবত আমাকে মেসেজ করেছিলেন, তাই না, মোহাম্মদ ইব্রাহিম জি? যে একটা ফ্রি কোর্সের ই অ্যারেঞ্জ করার জন্য। এটা আমাদের ইনশাআল্লাহ, আমি যখনই ফ্রি হব এটা তখন করা হবে ইনশাআল্লাহ, এবং তখন এটা জানিয়ে দিবেন। ইদানিং আসলে বাড়িতে দীর্ঘ সময় পর আসা হয়েছে তো, সুতরাং স্বাভাবিকভাবেই একটু ফ্রি থাকতে মন চায়, কারণ ওখানে থাকতে আসলে অনেক বেশি শরীরের উপর মেহনত যায়। হ্যাঁ, একটু কষ্টই হয়ে যায় আর কি। যার কারণে আমার খুব কষ্ট হচ্ছিল দার্সগুলো করাতে। তা আজকের মাধ্যমে তো আপনাদের আজকের দার্সটা শেষ হলো ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু ভিন্ন ধরনের একটি ব্যস্ততা আছে সময়ের দাবি হিসাবে, সুতরাং ওই কারণেও কিছু ব্যস্ততা চলতেছে সব জায়গাতে, খোঁজাখুঁজি ইত্যাদি। সুতরাং আল্লাহ তাআলা যাতে করে ওই ধরনের ভালো একজনকে মিলিয়ে দেন, সেটাও দোয়া করবেন সবাই। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ঠিক আছে তাহলে। আর যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, আমরা তাহলে মাজলিস শেষের দোয়া পড়ে আমাদের দার্সটি শেষ করতেছি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।